আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কভার করলাম হচ্ছে গিয়ে প্রথমে ওয়ান ডাইমেনশনাল কেস দেখলাম, তারপরে টু ডাইমেনশনাল কেস দেখলাম। আজকে আমরা থ্রি ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল কেসে আমরা সবচেয়ে বেশি কভার করছি হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর ট্রান্সভার্স ভাইব্রেশন। তারপরে আমরা কভার করছি রডে লংজিটিউডিনাল ভাইব্রেশন। তারপরে আমরা দেখছি হচ্ছে বিমে ফ্লেক্সুরাল ভাইব্রেশন। এছাড়া মাঝে একটা জিনিস দেখছি আমরা হচ্ছে গিয়ে ফ্রেম স্ট্রাকচারে শিয়ার ওয়েভ প্রোপাগেশন। এগুলো সবই ছিল ওয়ান ডাইমেনশন। তারপর টু ডাইমেনশনালে এসে আমরা দুইটা কেস দেখছি, একটা হচ্ছে গিয়ে মেমব্রেইনে ওয়েভ প্রোপাগেশন, আর একটা হচ্ছে গিয়ে প্লেটে ওয়েভ প্রোপাগেশন। মেমব্রেইনে ট্রান্সভার্স ওয়েভ প্রোপাগেশন আর প্লেটে ফ্লেক্সুরাল ওয়েভ প্রোপাগেশন। এছাড়াও মানে ওয়ান ডাইমেনশনালে বা টু ডাইমেনশনালে আরো অনেক ভ্যারিয়েশন আছে। যেমন ওয়ান ডাইমেনশনাল আমরা টর্শনাল ওয়েভ খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমরা কভার করি নাই। আহ, তো যার যার ইন্টারেস্ট অনুযায়ী পরে আরো ফার্দার স্টাডি করতে হবে। আমরা জাস্ট ওয়েভ প্রোপাগেশনের বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা যাব থ্রি ডাইমেনশনাল ওয়েভ প্রোপাগেশন। তো আমরা আসলে বুঝতে পারলাম যে ওয়েভ প্রোপাগেশন ইটসেলফ মানে কমপ্লিকেটেড অনেক কিছু আছে। তো কাজে থ্রি ডাইমেনশনেও এখানে অনেক কমপ্লিকেটেড ফেনোমেনা আছে। তো সবকিছু কভার করব না, আমরা জাস্ট ওভারঅল একটা আইডিয়া নিব থ্রি ডাইমেনশনাল ওয়েভ প্রপাগেশনের, যে কি কি ধরনের ওয়েভ আসলে এখানে জেনারেট করতে পারে। তো আমরা প্রথমে একটা জাস্ট থ্রি ডাইমেনশনাল একটা ইনফিনিটেসিমাল এলিমেন্ট নিয়ে যদি চিন্তা করি, আহ, যেটা ডাইমেনশন হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। এখানে আমাদের আমরা স্ট্রেস টেন্সর যেভাবে ডিফাইন করি সেইভাবে দেওয়া আছে যে নর্মাল স্ট্রেস গুলো দেওয়া আছে এক্স ডিরেকশনে সিগমা এক্স এক্স, ওয়াই ডিরেকশনে সিগমা ওয়াই ওয়াই, এন্ড জেড ডিরেকশনে সিগমা জেড জেড। অ্যান্ড আমাদের শিয়ার স্ট্রেস গুলো, আমাদের এটা এক্স প্লেনে যে শিয়ারটা, সেটা ওয়াই ডিরেকশনে যেটা সেটা সিগমা ওয়াই এক্স, জেড ডিরেকশনে যেটা সিগমা জেড এক্স, অ্যান্ড সো অন। এইভাবে আমরা নর্মালি যেভাবে স্ট্রেস টেন্সর ডিফাইন করি সেভাবেই আছে। অ্যান্ড বোথ ফেস, আমাদের যদি আমরা ওয়াই এরটা দেখি তাহলে আমরা এখানে দেখবো যে আহ, এই ফেসেও আছে, এই ফেসের প্রত্যেকটাই বোথ ফেসেস আছে। এখন আমাদের এখানে আমাদের যদি ইকুয়েশন অফ মোশন লিখতে যাই, তার আগে আমাদের আলটিমেটলি যেটা লাগবে যে ইলাস্টিক রিলেশন গুলো লাগবে, নয়তোবা আমাদের ইকুয়েশন অফ মোশনে আসলে আমরা যদি একটু দেখি ইকুয়েশন অফ মোশনে চলে যাই। ইকুয়েশন অফ মোশনে আমাদের স্ট্রেস টার্ম এন্ড ডিফরমেশন টার্ম, আমরা যদি ফোর্স গুলো স্ট্রেস থেকে ফোর্স গুলো নিই, আর আমাদের ইনার্শিয়া ফোর্সের ডিফরমেশন টার্ম থাকবে। সো স্ট্রেস টার্ম আর ডিফরমেশন টার্মকে আলটিমেটলি এক টার্মে আনতে গেলে আমাদের স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপটা লাগবে এবং স্ট্রেইন ডিফরমেশন রিলেশনটা লাগবে। তো সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথমে স্ট্রেইন ডিফরমেশন রিলেশনশিপ আমাদের থিওরি অফ ইলাস্টিসিটিতে যেভাবে আমরা ডিফাইন করি স্ট্রেইনকে, সেভাবে ডিফাইন করা আছে। এখানে আর একটা টার্ম রোটেশন এখানে ডিফাইন করা আছে। তো এটা হচ্ছে যে ডিফরমেশনের সাথে আমাদের স্ট্রেইন টার্ম গুলো রিলেট করা আছে। এখানে হচ্ছে স্ট্রেইন, নর্মাল স্ট্রেইন আছে, শিয়ার স্ট্রেইন আছে, আর একটা টার্ম ডিফাইন করা হচ্ছে রোটেশন। অ্যান্ড আমাদের স্ট্রেস স্ট্রেইন যে রিলেশন, এটা হচ্ছে জেনারেলাইজড হুকস ল। জেনারেলাইজড হুকস ল আমরা নর্মালি যেভাবে জানি, সেই জেনারেলাইজড হুকস ল কে আমরা নর্মালি আমরা কি কি দিয়ে এক্সপ্রেস করি, আমরা ইলাস্টিক কনস্ট্যান্ট গুলা কি হয় আমাদের, মডুলাস ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি ই, শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি জি, আর হচ্ছে পয়সনস রেশিও নিউ। এই তিনটা হচ্ছে গিয়ে ইলাস্টিক
প্যারামিটার প্রপার্টি থাকে হচ্ছে আমাদের জেনারেলাইজড হুকস লকে। ইনস্টেড অফ ইউজিং দ্যাট আমাদের জন্য ইউজ মানে খুব ইউজফুল হয়, আমরা তো জানি ই জি আর নিউ এর মধ্যে রিলেশন আছে, তার মানে এই তিনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আসলে এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট দুইটা প্যারামিটার, আইদার আমরা যদি ই আর জি জানি নিউ বের করতে পারি, নিউ আর জি জানি ই বের করতে পারি, জি বা ই আর নিউ জানলে জি বের করতে পারি, এরকম। তো এখানে দুইটা প্যারামিটার হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট। তো এইটা আমরা এই জেনারেলাইজড হুকস লকে লামিস কনস্ট্যান্ট দিয়ে এক্সপ্রেস করতে পারি। এখানে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ল্যামডা আর একটা হচ্ছে মিউ, এগুলোকে বলা হয় লামিস কনস্ট্যান্ট। Instead of using Young's modulus of elasticity E and shear modulus of elasticity G আর Poisson's ratio nu বা মিউ, যেটা বলবে না নিউ, আমরা এখানে দুইটা লামিস কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা আর মিউ, যেখানে মিউ ইজ নাথিং বাট জি আর কি, shear modulus of elasticity। মিউটা এখানে লামিস কনস্ট্যান্টে মিউটা simply shear modulus of elasticity, but ল্যামডাটা different। ল্যামডাটা আমাদের shear modulus of elasticity আর ই এর সাথে এইভাবে রিলেটেড, মানে ই কে আমরা ইন টার্মস অফ ল্যামডা এইভাবে লিখতে পারি, বা ল্যামডাকে নিউ আর মিউ এর সাথে ওইভাবে রিলেট। সো কিন্তু ইকুয়েশন আমার ইন টার্মস অফ ল্যামডা লিখলে অনেক সোজা। এখানে আমাদের সিগমা এক্স এক্স সিগমা ওয়াই বাই সিগমা জেড জেড কে আমরা এইভাবে লিখতে পারি, যেখানে এপসাইলন বা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন, এপসাইলন এক্স এক্স প্লাস এপসাইলন ওয়াই ওয়াই প্লাস এপসাইলন জেড জেড। এই ফর্মে লিখলে আমার ইকুয়েশনটা ইজি হয়ে যায়, মানে ফার্দার আমার ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনে সুবিধা হয়। সো আমরা জেনারেলাইজড হুকস লটাকে লামিস কনস্ট্যান্ট দিয়ে এইভাবে এক্সপ্রেস করা, আর এটা তো সরাসরি শিয়ার স্ট্রেইন আর শিয়ার স্ট্রেসের মধ্যে রিলেশন, শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি, মিউটাই শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি। এখানে নতুন টার্মটা হচ্ছে ল্যাম্ডা, যেটা আসলে ই আর মিউ এর সাথে এইভাবে, আমি এখানে ভুল করছি, ল্যামডা ইজ ইকুয়াল টু কি ই আর মিউ দিয়ে লিখলে কি, বা নিউ আর মিউ দিয়ে লিখলে কি, সেটা ইজিলি লেখা যেত, লেখা হয় না এনিওয়ে। তো এখন আমরা দেখি আমাদের ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন সে আমরা যদি এক্স ডিরেকশনে আমার সামেশন অফ ফোর্সেস অ্যালং এক্স ডিরেকশন যদি করি, তাইলে আমাদের আমাদের এই ওয়াই জেড প্লেনে যে এক্স সারফেসটা আছে, সেখানে আমাদের স্ট্রেস হচ্ছে উল্টা দিকে, এই যে এটা হচ্ছে সিগমা এক্স এক্স, এটা হচ্ছে সিগমা এক্স এক্স, এটা হচ্ছে ওয়াই জেড প্লেনে যে আমাদের এক্স সারফেসটা, যেটা নর্মালটা হচ্ছে এক্স, সেইখানে যে সিগমা এক্স এক্স ইন্টু ডিওয়াই ডিজেড এরিয়া মাল্টিপ্লাই করলে আমরা ফোর্সটা পাবো, বাট দ্যাট ফোর্স উইল অ্যাক্ট in the direction of negative x, so এটা মাইনাস, ওকে। আর পজিটিভ এক্স সারফেসে আমাদের যে সিগমা এক্স এক্স, আমরা ধরে নিচ্ছি এখানে ডিএক্স ডিস্টেন্স দূরে স্ট্রেস চেঞ্জ হচ্ছে ইন দ্য রেট অফ ডেল সিগমা এক্স এক্স ডেল এক্স। এই রেটে স্ট্রেস চেঞ্জ হলে ডিএক্স ডিস্টেন্স দূরে স্ট্রেস হবে সিগমা এক্স এক্স এর থেকে বাড়বে হচ্ছে ডেল সিগমা এক্স এক্স ডেল এক্স ইন্টু ডিএক্স। এইটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স সারফেসে আমাদের যে স্ট্রেস, এইটার সাথে আবার ডিওয়াই ইন্টু ডিজেড এরিয়া মাল্টিপ্লাই করলে আমরা এই সারফেসে যে ফোর্স সেটা পাবো, and this force is in the direction of positive x, so this is positive, so plus sigma xx plus del sigma xx del x dx, এই স্ট্রেসটা ডিওয়াই ডিজেড এরিয়ায় কাজ করতেছে পজিটিভ এক্স ডিরেকশন। সো এইটা হচ্ছে যে আমার এক্স সারফেস থেকে ফোর্স আসলো, কিন্তু আমাদের ওয়াই সারফেস যেটা, ওয়াই সারফেসেও আমাদের এক্স ডিরেকশনে ফোর্সেস, সেটা শিয়ার স্ট্রেস থেকে, সেটা হচ্ছে আমাদের এই যে এটা যদি সিগমা এক্স ওয়াই, এইটা মাল্টিপ্লাইড হবে ইন্টু ডিএক্স ইন্টু ডিজেড, এখানে ভুল আছে, এটা ডিজেড, সরি, এটা হচ্ছে ডিএক্স ইন্টু ডিজেড হবে এই এরিয়াটা,
ইন্টু সিগমা এক্স ওয়াই, কিন্তু এটা নেগেটিভ এক্স এর দিকে কাজ করবে, যেহেতু এইটা পজিটিভ এক্স এর দিকে, দুইটা একটা একটা অপোজিট। সো স্ট্রেস টেন্সরের সাইন কনভেনশন থেকে এটা অটোমেটিক্যালি চলে আসে। সো এটা আসবে নেগেটিভ সিগমা এক্স ওয়াই ডিএক্স ডিজেড, আর পজিটিভ ওয়াই সারফেসে আমাদের পজিটিভ এক্স এর দিকে যে স্ট্রেসটা থাকবে, শিয়ার স্ট্রেস, সেটা ধরে নিব ডিওয়াই ডিস্টেন্স দূরে, এইটা এই রেটে চেঞ্জ হলে, ডেল সিগমা এক্স ওয়াই ডেল ওয়াই রেটে চেঞ্জ হলে ডিওয়াই ডিস্টেন্স দূরে এটা স্ট্রেসটা বেড়ে এত হবে, এবং এটা ডিএক্স ইন্টু ডিজেড এই এরিয়ার উপর কাজ করবে, এই শিয়ার স্ট্রেসটা পজিটিভ এক্স এর দিকে। সো দিস স্ট্রেস ইন্টু ডিএক্স ডিজেড। একইভাবে আমার জেড প্লেনে একটা সিগমা এক্স জেড কাজ করবে, নেগেটিভ জেড প্লেনে এটা নেগেটিভ ডিরেকশনে কাজ করবে, পজিটিভ জেড প্লেনে পজিটিভ ডিরেকশনে, এবং এদের মধ্যে ডিজেড ডিস্টেন্স উপরে হতে এটা রেট অফ চেঞ্জ এত হবে। সো এইটা ইন্টু ডিএক্স ডিওয়াই এরিয়া মাইনাস এইটা ইন্টু ডিএক্স ডিওয়াই এরিয়া করলে আমরা জেড প্লেন থেকে এক্স এর ডিরেকশনে যে ফোর্স সেটা পাবো। তাহলে সবগুলো ফোর্স পেয়ে গেলাম স্ট্রেস থেকে। আর এখানে বডি ফোর্সটা দেখানো নাই, মানে এটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন কনসিডার করতেছি। বডি ফোর্স হলে আমরা এখানে বডি ফোর্সও ধরব। আর হচ্ছে যে আমাদের দ্যাট উইল বি ইকুয়াল টু ইনার্শিয়া। ইনার্শিয়া ফোর্স হচ্ছে গিয়ে আমাদের ডেন্সিটি যদি রো হয় ইনটু ভলিউম হচ্ছে মাস, ভলিউম হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, এই টোটাল ভলিউম ইনটু ডেন্সিটি রো, টোটাল মাস ইনটু এক্সিলারেশন। এক্সিলারেশন আমার এক্স ডিরেকশনে যে ডিফরমেশন সেটা যদি ইউ হয়, তাহলে টাইমের রেসপেক্টে ডবল ডেরিভেটিভ হচ্ছে এক্সিলারেশন। সো দিস ইজ মাস ইনটু এক্সিলারেশন ইজ ইকুয়াল টু টোটাল ফোর্স। দিস ইজ ইকুয়েশন অফ মোশন। এখন এখানে যদি আমরা এই সিমিলার টার্ম গুলো সিগমা এক্স ডিএক্স, সিগমা এক্স ডিওয়াই ডিজেড, এখানে এই পাশ থেকে আর এই পাশ থেকে কাটাকাটি করি, এইভাবে প্রত্যেকটা টার্ম কাটাকাটি করলে, এবং এইখানে ডিএক্স ডিওয়াই ডিজেড আসবে প্রত্যেকটা টার্মে, সেগুলো যদি দুই সাইড থেকে কাটাকাটি করি, তাহলে উইল গেট দিস ইকুয়েশন। এটা হচ্ছে এক্স ডিরেকশন আমাদের ইকুয়েশন অফ মোশন। কিন্তু প্রবলেম হলো আমাদের এইটার মধ্যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা আছে? চারটে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একটা হচ্ছে সিগমা এক্স এক্স নর্মাল স্ট্রেস, সিগমা এক্স ওয়াই শিয়ার স্ট্রেস, সিগমা এক্স জেড শিয়ার স্ট্রেস, অ্যান্ড ইউ ডিফরমেশন, এক্স এর দিকে ডিফরমেশন। সো আমার এই একটা ইকুয়েশন দিয়ে আমি কিছুই সলভ করতে পারবো না। হ্যাঁ, সো এগুলোর রিলেশন না, ইউ এর সাথে এগুলোর রিলেশন হয়। কিন্তু তার আগে আমরা ওয়াই ডিরেকশনের যে ফোর্স সেইটার জন্য যদি ইকুয়েশন অফ মোশন লিখি, তাহলে এরকম একইভাবে একই প্রসিজিওরে ওয়াই ডিরেকশনে এই ইকুয়েশনটা পাবো। এখানে ওয়াই ডিরেকশনের ফোর্স গুলো, ওয়াই ডিরেকশনে যে ইনার্শিয়া ফোর্স তার সাথে ইকুয়েট হচ্ছে, ওয়াই ডিরেকশনে যে ডিফরমেশন সেটা ধরলাম ভি। সো এটা ডবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম ইজ এক্সিলারেশন ইন দ্য ওয়াই ডিরেকশন ইনটু ডেন্সিটি। এখান থেকে ইনার্শিয়া ফোর্স আসবে, আর এগুলো আমাদের ওয়াই ডিরেকশনে যে স্ট্রেস গুলো কাজ করতেছে সেটা থেকে এই ফোর্স গুলো পাবো। সিমিলারলি আমাদের জেড ডিরেকশন ইকুয়েশন অফ মোশন হবে এটা। তো এখন এই তিনটা ইকুয়েশন যদি দেখি, এর মধ্যে আমাদের 9টা স্ট্রেস টার্ম আছে, 3টা ডিফরমেশন টার্ম আছে, তার মানে আমাদের 12টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এদের মধ্যে রিলেট করে আলটিমেটলি 3টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আনতে, হ্যাঁ, এদের মধ্যেকার রিলেশন গুলো আমাদের ইউজ করতে হবে। কি ইউজ করতে পারি আমরা? স্ট্রেস কে স্ট্রেনে নিতে পারি, স্ট্রেন কে ডিফরমেশনে, ডিফরমেশন তো আছে, বা সবকিছু আমরা স্ট্রেনে নিতে পারি। লেটস সি। আচ্ছা, জেনারেল হুকস ল যদি ইউজ করি, স্ট্রেস কে স্ট্রেনে নিচ্ছি, তো সিগমা এক্স এক্স এর যে হুকস ল থেকে আমরা যেটা পাই, এন্ড শিয়ার স্ট্রেস কে শিয়ার স্ট্রেন এক্সপ্রেস করলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাই। এন্ড আমরা যদি এই যে স্ট্রেন গুলো পেলাম, এই স্ট্রেন গুলোর ডেফিনিশন গুলো ইউজ করি, ডিফরমেশনের সাথে স্ট্রেনের যে রিলেশন,
সেটা যদি ইউজ করি আলটিমেটলি আমরা এটাকে এইরকম একটা ফর্মে লিখতে পারবো। ওকে, এই ফর্মেও আমাদের এখন দুইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা হচ্ছে ইউ শুধু এক্স ডিরেকশনের জন্য, ইউ আর এপসাইলন বা যেটা আমাদের ভলিউমেট্রিক স্ট্রিং। ওকে, এইটা এখানে হচ্ছে যে এই এই ন্যাবলা টু বা ল্যাপ্লাসিয়ান আমরা আগেই দেখছি, ল্যাপ্লাসিয়ানের অর্থ হচ্ছে এটা, থ্রি ডাইমেনশনাল ল্যাপ্লাসিয়ান আমরা এইভাবে সেকেন্ড অর্ডার অপারেটর এইভাবে আমরা লিখতে পারি। তো একইভাবে আমরা যদি ওয়াই ওয়াই ডিরেকশনে যে ইকুয়েশনটা পাইছি সেখানে স্ট্রেস গুলোকে জেনারেলাইজ স্টোকস ল দিয়ে স্ট্রেইন করি এবং স্ট্রেইনের যে ডেফিনিশন ডিফরমেশনের সাথে রিলেশন সেটা ইউজ করি, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো। সিমিলারলি জেড ডিরেকশন, তাহলে আমাদের তিনটা ইকুয়েশন, কিন্তু ভ্যারিয়েবল কমে আসছে। ভ্যারিয়েবল তিনটা না, এখনো ভ্যারিয়েবল চারটা, ইউভি ডাব্লিউ আর এপসাইলন বার। তার মানে এখনো আমরা সলভ করতে পারবো, এখনো কিছু করতে হবে আমাদের, এপসাইলন বারকে এলিমিনেট করবো বা এই ধরনের কিছু করতে হবে। তো আমাদের তিনটা ইকুয়েশন, চারটা আননোন, এইখান থেকে আমাদের নানান ভাবে কাজটা করা যায়। একটা উপায় হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা যদি এক্স ওয়াই জেড দিয়ে আহ, মানে এই ইকুয়েশনকে যদি ডেল 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 এক্স করি, এই ইকুয়েশনকে যদি ডেল ডেল ওয়াই, এই ইকুয়েশনকে যদি ডেল ডেল জেড করি, তারপর অ্যাড করি, তাইলে আমরা এই যে এইটাকে ডেল ডেল এক্স করলে কি হবে, ডেল ইউ ডেল এক্স হয়ে যাবে, ডেল ইউ ডেল এক্স ইজ এপসাইলন এক্স এক্স। এইটাকে ভি কে যদি আমরা ডেল ডেল ওয়াই করি, তাহলে এটা হয়ে যাবে এপসাইলন ওয়াই ওয়াই ডেল ভি ডেল ওয়াই, আর এটা হয়ে যাবে এপসাইলন জেড জেড। সিমিলারলি ভিতরের এইটাও হয়ে যাবে এপসাইলন এক্স এক্স এপসাইলন ওয়াই ওয়াই এপসাইলন জেড জেড। এইখানে এইটা হয়ে যাবে এপসাইলন বার ডেল টু ডেল এক্স টু, এটা হয়ে যাবে এপসাইলন বার ডেল টু ডেল ওয়াই, এটা হয়ে যাবে এপসাইলন বার ডেল টু ডেল জেড টু। এগুলো যদি যোগ করি তাহলে এখানে একটা ল্যাপ্লাসিয়ান, ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু জেড জেড টু এপসাইলন বার এর। আর এইখানে যে এপসাইলন এক্স এক্স এপসাইলন ওয়াই ওয়াই এপসাইলন জেড জেড এগুলা অ্যাড হয়ে গিয়ে এপসাইলন বার হচ্ছে, কারণ এপসাইলন বারের ডেফিনিশন হচ্ছে এপসাইলন বার ইজ ইকুয়াল টু এপসাইলন এক্স এক্স প্লাস এপসাইলন ওয়াই ওয়াই প্লাস এপসাইলন জেড জেড, অর্থাৎ নর্মাল স্ট্রেন গুলার সামেশন হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। সো আলটিমেটলি এটা সবই এপসাইলন বার, আমরা একটা ইকুয়েশন পাবো, একটা ইকুয়েশনে একটা আননোনই থাকবে which is epsilon bar. সো এটাকে আমরা এইভাবে করলে আলটিমেটলি এপসাইলন বার ফর্মে লেখা যায়, এই ফর্মে লেখা যায়। সো একটা ইকুয়েশন, একটা আননোন, ঠিক আছে, এবং এইটার মানে কি, ইকুয়েশনটা কে আর একটু সিম্পলিফাই করলে এটাকে আলটিমেটলি এই ফর্মে লেখা যায়। মানে এই জাস্ট ল্যাপ্লাসিয়ান এখানে দুই জায়গায় ন্যাবলা টু এপসাইলন বার আছে, একসাথে লিখলে এইভাবে লেখা যায়, রোটাকে নিয়ে আসলে এইভাবে লেখা যায়। তো এই যে ফর্মটা, এইটা পরিচিত লাগতেছে না? আমাদের এক পাশে হচ্ছে আমাদের যদি স্ট্রিং এর কথা মনে করি, স্ট্রিং এ কি ছিল, এক পাশে ছিল ডেল টু ডেল টু বাই ডেল টি টু ইজ ইকুয়াল টু সি নট স্কোয়ার ডেল টু ওয়াই ডেল এক্স টু। হ্যাঁ, বা উল্টা ভাবে লিখলে ডেল টু ওয়াই ডেল এক্স টু ইজ ইকুয়াল টু ওয়ান ওভার সি নট স্কোয়ার ডেল টু ওয়াই ডেল জি টু ছিল। সো এই টার্মটা দিস ইজ নাথিং, একদম হুবহু সেরকম আসছে, মানে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অফ ওয়েভ ইকুয়েশন আমরা পাচ্ছি, যেখানে এই টার্মটা হচ্ছে সি নট স্কোয়ার, ঠিক আছে, ফেজ ওয়েভ ভেলোসিটি। কিন্তু এখানে ওয়াই ডিফরমেশন, এখানে স্ট্রিং, ভলিউমেট্রিক স্ট্রিং। আমাদের স্ট্রিং এ ছিল হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সভার্স ডিফরমেশন এর একটা ওয়েভ, লঙ্গিটিউডিনাল ডিফর্ম ইয়ে দেখুন, রডের কেস দেখছি, রডে এক্সিয়াল ডিফরমেশন এক্সিয়াল ওয়েভ, সেখানে আমরা লঙ্গিটিউডিনাল ডিফরমেশনের ওয়েভ যেমন পাইছি,
লংগিটিউডিনাল স্ট্রেসের ওয়েভ। এইখানে ইন্টারেস্টিং, এখানে আমাদের অন্যান্য কেসে সব জায়গায় ডিফরমেশনের ওয়েভ পেয়েছি, এখানে আমরা স্ট্রেইনের ওয়েভ পাচ্ছি। স্ট্রেইন কিরকম? ভলিউমেট্রিক স্ট্রেইন। এপসাইলন বার জিনিসটা, এপসাইলন বার হচ্ছে এপসাইলন এক্স এক্স প্লাস এপসাইলন ওয়াই ওয়াই প্লাস এপসাইলন জেড জেড, মানে ভলিউমে চেঞ্জ, ভলিউমে চেঞ্জ উইদাউট এনি ডিস্টরশন অফ দ্য শেপ। মানে আমার কোনো শিয়ার বা রোটেশন দিচ্ছি না যাতে শেপ চেঞ্জ হয়। এখানে কোনো এই স্ট্রেনটা শুধুমাত্র কোনো কিছুর ভলিউম উইদাউট চেঞ্জিং দ্য শেপ, কোনো কিছুর ভলিউম কতটা চেঞ্জ হচ্ছে সেইটাকে রিপ্রেজেন্ট করে ভলিউমেট্রিক স্ট্রেন এপসাইলন বার। সো এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের লংগিটিউডিনাল ওয়েভ, ভলিউমের শুধু চেঞ্জ, বা লংগিটিউডিনাল যেটা ছিল টেনশন কম্প্রেশনে ছিল, টেনশন কম্প্রেশন শুধুমাত্র নর্মাল স্ট্রেস, তার করেসপন্ডিং হচ্ছে নর্মাল স্ট্রেন। টেনশন কম্প্রেশন ওয়েভ যেমন নর্মাল স্ট্রেস আর নর্মাল স্ট্রেনের সাথে রিলেটেড, এইটাও শুধুমাত্র নর্মাল স্ট্রেনের সাথে এপসাইলন এক্স এক্স প্লাস এপসাইলন ওয়াই ওয়াই প্লাস এপসাইলন জেড জেড, কোনো শিয়ার স্ট্রেন বা রোটেশনের সাথে রিলেটেড, এটা শুধুমাত্র নর্মাল স্ট্রেনের সাথে। তার মানে এটা টেনশন কম্প্রেশন টাইপ। এই যে ওয়েভটা পাচ্ছি এইটার নাম আমরা প্রাইমারি ওয়েভ বলে, বা পি ওয়েভ, বা ইরোটেশনাল ওয়েভ, যেটা এখানে কোনো রোটেশন নাই এই টার্মের সাথে। আর একটা হচ্ছে ডাইলেশন। ডাইলেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, সো এটাকে ডাইলেশনাল ওয়েভ বলে। সো এটার অনেকগুলা নাম, প্রাইমারি ওয়েভ আর পি ওয়েভ, ইরোটেশনাল ওয়েভ আর ডাইলেশন। সো এইটাই হচ্ছে আমরা যেটাকে পি ওয়েভ হিসেবে চিনি, প্রাইমারি ওয়েভ। সেই ইকুয়েশনটা পেলাম আমরা এখানে। এইটা এইটা হচ্ছে যে আমাদের পি ওয়েভ দেখতে এরকম, যে এখানে আমাদের টেনশন কম্প্রেশন হিসেবে এটা প্রপাগেট করে। এখানে যেই ডিরেকশনে আমাদের যেই ডিরেকশনে ওয়েভ প্রপাগেশন, সেই ডিরেকশনেই পার্টিকেল মুভমেন্ট হয়, এবং একটা পার্টিকেলের এখানে সাইজ চেঞ্জ হয়। এটা হচ্ছে যে কম্প্রেশন আসলে ছোট হয়, টেনশন আসলে বড় হয়। হ্যাঁ, সো দিস ইজ, এইটাই হচ্ছে প্রাইমারি মুভ। এটা হরাইজন্টালিও প্রপাগেট করতে পারে, হরাইজন্টালি যে কোনো ডিরেকশন, এক্স ডিরেকশনে হতে পারে, একইভাবে ওয়াই ডিরেকশনে হতে পারে, জেড ডিরেকশনে, ভার্টিক্যালেও। সো ইট ক্যান বি ইন এনি ডিরেকশন, প্রপাগেশন ডিরেকশন। আচ্ছা, এইটার এই ওয়েভের, পি ওয়েভের ফেজ ওয়েভ ভেলোসিটি হচ্ছে এই ভেলোসিটি স্কোয়ার, সি নট স্কোয়ার হচ্ছে এটা। সো এর স্কোয়ার রুট হচ্ছে পি ওয়েভ ভেলোসিটি। সো লামিস কনস্ট্যান্টে লিখলে পি ওয়েভ ভেলোসিটি হচ্ছে এরকম। আর আমরা যদি ইন টার্মস অফ, আমরা যে মডুলাস গুলা জানি, শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি আর পয়সনস রেশিও টার্মে লিখলে শিয়ার পি ওয়েভ ভেলোসিটি হচ্ছে এরকম। ঠিক আছে? সো আমাদের আমাদের যে পি ওয়েভ, সেইটা আমরা ডেরিভেশনটা দেখলাম কিভাবে আমাদের ইকুয়েশন অফ মোশন থেকে পি ওয়েভের রিলেশনটা পাই। কিন্তু আমাদের অরিজিনাল ইকুয়েশন থেকে আমরা এইটা পেলাম। অরিজিনাল ইকুয়েশন হচ্ছে এই তিনটা, এই তিনটাকে আমরা প্রত্যেকটাকে ডেল ওয়াই, ডেল ডেল এক্স করলাম, একটাকে ডেল ডেল ওয়াই করলাম, ডেল ডেল জেড করে অ্যাড করলে পি ওয়েভটা। আর আমরা এই একটা কেসে ইউ কে যদি ডেল ডেল ওয়াই করি, ডেল ইউ ডেল ওয়াই, সেটা হচ্ছে এপসাইলন এক্স ওয়াই আর এপসাইলন ওয়াই এক্স শিয়ার স্ট্রেন। আর ভি কে যদি ডেল ডেল এক্স করি, তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ডেল ভি ডেল এক্স, সরি, একটা হচ্ছে এপসাইলন এক্স ওয়াই আর একটা হচ্ছে এপসাইলন ওয়াই। একটা হচ্ছে, এটা হচ্ছে এক্স এর ডিরেকশন, তো এটা হচ্ছে এপসাইলন ওয়াই এক্স। আর এটা হচ্ছে ওয়াই এর ডিরেকশন, এটা হচ্ছে এপসাইলন এক্স ওয়াই। হ্যাঁ, সো এখন আমাদের স্ট্রেনের যে ডেফিনিশন গুলো সেগুলো যদি দেখি, এই যে ডেল ইউ, আমি যদি ডেল ভি ডেল এক্স কে মানে ডিভিডিএক্স যদি বলি, ডিভিডিএক্স মাইনাস ডিউ ডিউআই করি, তাহলে যেটা পাই ওমেগা জেড রোটেশন,
আমি অ্যাড করলে স্ট্রেইন পাই, আর মাইনাস করলে এই টার্মটাকে বলা হয় রোটেশন, স্ট্রেইনের রোটেশন। এখন আমি এগুলোকে অ্যাড করলে কোনো কিছু এলিমিনেট করতে পারি না। আমি যদি এটাকে ডেল ইউ ডেল ওয়াই করি আর এটাকে ডেল ভি ডেল এক্স করি, করে মাইনাস করি, তাহলে আমি এলিমিনেট করতে পারি। এলিমিনেট করে এই ধরনের একটা রিলেশন পাই, দুই সাইডে সেম কোয়ান্টিটি পাই, মানে হচ্ছে এগেইন একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে চলে আসে, এবং সেটা হচ্ছে ওমেগা জেড। আমি যদি এখানে পড়ছে সেকেন্ড আর থার্ড ইকুয়েশনকে, আমি থার্ড ইকুয়েশনকে ডাব্লিউ যে ইকুয়েশনটাকে, সেটাকে ডেল ডেল ওয়াই, আর সেকেন্ড ইকুয়েশন যেটা ভি এর ইকুয়েশন, সেটাকে যদি ডেল ডেল জেড করি এবং একটা থেকে আরেকটা মুখে মাইনাস করি, তাহলে আলটিমেটলি এই ফর্মে আমি ইকুয়েশনটা লিখতে পারি। সেখানে আবার আমাদের দুই সাইডে একই ভ্যারিয়েবল চলে আসছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এইটা হচ্ছে গিয়ে, এইটা এখন দেখি এগেইন আমাদের স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশন ফর্ম। এটা হচ্ছে যে আমাদের বাম দিকে ডেল টু সামথিং ডেল টি টু ইজ ইকুয়াল টু সামথিং ল্যাপ্লাসিয়ান টু ইনটু দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এটাও স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশন ফর্ম, যেটার ফেজ ওয়েভ ভেলোসিটি স্কোয়ার হচ্ছে মিউ বাই রো। এখন এইটা কি ধরনের, আহ এইটা কি ধরনের ওয়েভ? এইটা হচ্ছে এই ওমেগা, যেটা হচ্ছে রোটেশন, এই রোটেশনে কোনো ভলিউমে চেঞ্জ হয় না, ভলিউমেট্রিক কোনো চেঞ্জ হয় না, শেপে চেঞ্জ হয়। অর্থাৎ এটা স্ট্রেইনের মতোই রোটেশন দেয়, একটা থেকে আর একটাকে হচ্ছে গিয়ে রোটেট করে পরের সেকশন। সো এইটায় আমরা যদি দেখি এই ধরনের, এটা হচ্ছে যে সেকেন্ডারি ওয়েভের ইকুয়েশন। এই ওয়েভটাকে আমরা বলি সেকেন্ডারি ওয়েভ অর এস ওয়েভ। এইটার নাম, যেহেতু ভলিউমে কোনো চেঞ্জ দেয় না, এটাকে বলা হয় ইকুইভলিউমিনাল ওয়েভ অর ডিস্টরশনাল ওয়েভ অর রোটেশনাল ওয়েভ। আগেরটাকে আমরা বলছি রোটেশনাল ওয়েভ, এটাকে রোটেশনাল ওয়েভ বলে। আগেরটাকে প্রাইমারি ওয়েভ বলছি, এটাকে সেকেন্ডারি ওয়েভ এস ওয়েভ বলে। আর এস ওয়েভ বলতে আমরা অনেক সময় শিয়ার ওয়েভ বলি, শিয়ার ওয়েভ ভেলোসিটি, তাই না? এটা একটু মিস নমেনক্লেচার, কারণ এটা শিয়ার দিয়ে না, এটা রোটেশন দিয়ে। এই যে এটা হচ্ছে ডিভিডিএক্স প্লাস ডিউ ডিওয়াই, ডিভিডিএক্স মাইনাস ডি, রোটেশন, কিন্তু রোটেশনের সাথে শিয়ারের রিলেশন আছে। তো দ্যাটস ওয়াই এরা রিলেটেড। কিন্তু আমরা যে ওয়েভ ইকুয়েশন পাই, এটা ওই ওমেগা রোটেশন টার্ম দিয়ে। তো এটা সেকেন্ডারি ওয়েভ থেকে এস ওয়েভ টার্মটা আসছে, পরে আমরা এটাকে শিয়ার ওয়েভ বানাই। শিয়ার ওয়েভ ও স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কিন্তু আসলে এটা টার্মটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ অর এস ওয়েভ অর রোটেশনাল ওয়েভ অর ইকুইভলিউমিনাল ওয়েভ অর ডিস্টরশনাল। এবং এই ওয়েভের ভেলোসিটি, যেটাকে আমরা নর্মালি শিয়ার ওয়েভ ভেলোসিটি বলি, সেটা হচ্ছে এইটার স্কোয়ার, মানে এটা মিউ মানে জি, সো রুট ওভার জি বাই রো। এটা শিয়ার ওয়েভ ভেলোসিটির ডেফিনিশন। এন্ড আমরা জানি যে এইটা তো একটা, যে কোনো দুইটা ইকুয়েশন থেকে এবার পাবো। এইটা হচ্ছে থার্ড ইকুয়েশনকে ডেল ডেল ওয়াই করে, সেকেন্ড ইকুয়েশন ডেল ডেল জেড করে মাইনাস করলে এটা পাই ওমেগা জেড। তেমনি আমরা সেকেন্ড ইকুয়েশন আর ফার্স্ট ইকুয়েশন দিয়ে আমরা ওমেগা জেড, না এটা ওমেগা এক্স, সরি, থার্ড ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশন নিয়ে কাজ করলে ওমেগা এক্স পাবো, মানে অন্য ইকুয়েশন, অন্য ডিরেকশন অ্যাবাউট। আর সেকেন্ড ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশন দিয়ে কাজ করলে ওমেগা জেড পাবো। ফার্স্ট ইকুয়েশন আর থার্ড ইকুয়েশন দিয়ে কাজ করলে ওমেগা ওয়াই পাবো। তো তিনটা তিনটা ডিফারেন্ট ইকুয়েশন পাবো, তিনটা এস ওয়েভের ইকুয়েশন পাবো। এগুলোর আমরা নাম দিই এস এইচ ওয়েভ, এস ভি ওয়েভ। এস ভি ওয়েভ যেটা প্রোপাগেশন হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ, প্রোপাগেশনটা ভার্টিক্যাল, তার মানে হচ্ছে ওমেগা জেড দিয়ে যে ইকুয়েশনটা, সেটা হবে এস ভি ওয়েভ। আর এস এইচ ওয়েভ দুই ডিরেকশনে পারে, এক্স ডিরেকশনে ওয়াই ডিরেকশনে, সেগুলোকে আমরা বলি এস ওয়েভ, এস এইচ ওয়েভ, যেটা হরাইজন্টালি প্রোপাগেট করে। সো এই দুইটাকেই বলা হয় বডি ওয়েভ। আমাদের এখানে আর কোনো অ্যাসাম্পশন,
আমরা সিম্পলি একটা 3 ডাইমেনশনাল সলিডের ভিতর একটা এলিমেন্টের উপর যে স্ট্রেস টেন্সর, সেই স্ট্রেস টেন্সরের জন্য ইকুয়েশন অফ মোশন লিখে এটাকে আমরা সলভ করলেই 2 ধরনের ওয়েভ পাই, একটা হচ্ছে পি ওয়েভ আর একটা হচ্ছে এস ওয়েভ। এই এই প্রাইমারি ওয়েভ আর সেকেন্ডারি, এই দুইটাকে বলা হয় বডি ওয়েভ। কিন্তু এই বডি ওয়েভটা হচ্ছে একটা সলিডের, ইনফাইনাইট সলিডের ভিতর আমাদের এইটা তৈরি হবে, যে কোনো সলিডের ভিতর এই ওয়েভটা তৈরি হবে, যেখানে আমাদের এনার্জি রিলিজ হবে সেখানে এই ওয়েভ দুইটা তৈরি হবে। কিন্তু তারপরে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট ওয়েভ আছে, যেমন হচ্ছে রেইলে ওয়েভ। রেইলে ওয়েভ কি, যখন আমাদের এই বডি ওয়েভটা এসে সারফেসে আসে, সারফেস আমাদের আর্থের সারফেস হচ্ছে এমন যে এটা একদিকে আমাদের মিডিয়াম আছে আর একদিকে মিডিয়াম নাই। হ্যাঁ, এটাকে আমরা বলি হাফ স্পেস। ইলাস্টিক অ্যানালিসিস যখন করি আমরা এটাকে বলি ইলাস্টিক হাফ স্পেস। ইলাস্টিক হাফ স্পেস হচ্ছে আমাদের, আমরা ইউজুয়ালি এইভাবে দেখাই যে আমাদের এই সারফেসের নিচে আমাদের এইদিকে আসলে ইনফিনিটি, আমরা এরকম একটা চিহ্ন দিয়ে দেখাই যে এইদিকে নিচের দিকে ইনফিনিটি, কিন্তু উপরের দিকে মিডিয়াম এক্সিস্ট করে না। এইটাকে আমরা বলি ইলাস্টিক হাফ স্পেস। তো আমাদের ওয়েভ যখন এসে এই ইলাস্টিক হাফ স্পেসে আসে, তখন এই এই বাউন্ডারি কন্ডিশনটা, যে আমাদের মিডিয়াম এখানে শেষ, এখানে রিফ্লেকশন হবে, এখানে আর এক্সিস্ট করে না, এই বাউন্ডারি কন্ডিশনটা যখন আমরা দেই, তখন আমরা যে ওয়েভটা পাই, যে ওয়েভ আমরা বের করতে পারি ইকুয়েশন থেকে, দ্যাট ওয়েভ ইজ কল্ড রেইলে ওয়েভ। হুম, রেইলে ভাইব্রেশন নিয়ে অনেক কাজ করছে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কাজ আছে, তার মধ্যে এইটা একটা, যে এই সারফেস ওয়েভ ডিসকভার। সো আমরা যদি দেখি আমাদের কন্ডিশনটা এখন যদি এইভাবে দিই, সো তার মানে কি, তার মানে হচ্ছে এখানে আমাদের উম, এখানে আমাদের প্লেন ওয়েভ একটা, এটা হচ্ছে যে একটা সিম্পলিফাইড একটা ডেরিভেশন রেলওয়ে ওয়েভের, যে সে একটা প্লেন ওয়েভ প্রপাগেশন, যে প্লেন ওয়েভ হতেই হবে এমন কোনো কথা, প্লেন ওয়েভ দিয়ে খুব সিম্পলিফাইড একটা ডেরিভেশন। কিন্তু এটা প্লেন ওয়েভ ছাড়াও সম্ভব, আমরা ধরে নিচ্ছি আপাতত যে সে একটা প্লেন ওয়েভ, এখানে পার্টিকেল মোশন অ্যাজাম্পশন হচ্ছে পার্টিকেল মোশন ওয়াই ডিরেকশনে কোনো পার্টিকেল মোশন নাই। হ্যাঁ, এখানে পার্টিকেল মোশন হচ্ছে গিয়ে ইউ আছে, ইউ মানে এক্স এর ডিরেকশনে পার্টিকেল মোশন আছে, এবং ডাব্লিউ ভার্টিক্যাল পার্টিকেল মোশন আছে। কিন্তু আমরা উপরে গিয়ে পরে আমরা সারফেসের কন্ডিশনটা দিব। এখন ধরে নিচ্ছি যে এটা একটা প্লেন ওয়েভ, যেটা এক্স ডিরেকশনে প্রপাগেট করতেছে, এবং এর পার্টিকেল গুলার এক্স এর দিকে ডিফরমেশন আছে এবং জেড এর দিকে ডিফরমেশন আছে, ওয়াই এর দিকে কোনো ডিফরমেশন নাই। এই টাইপের একটা জিনিস। যেহেতু ভি জিরো, তাহলে এখানে এপসাইলন ওয়াই ওয়াইও নাই, ডেল ভি ডেল ওয়াইও নাই, তাহলে এপসাইলন বারের ডেফিনিশন হচ্ছে এপসাইলন এক্স এক্স প্লাস এপসাইলন জেড জেড। তো এপসাইলন বার হচ্ছে গিয়ে এপসাইলন এক্স এক্স হচ্ছে ডেল ইউ ডেল এক্স, এপসাইলন জেড জেড হচ্ছে ডেল ডাব্লিউ ডেল জেড। এখন আমরা একটা ইউ আর ডাব্লিউ কে আমি সাবস্টিটিউট করতেছি নতুন দুইটা ভ্যারিয়েবল, ইউ আর ডাব্লিউ এর বদলে ইকুয়েশন সলভ করা। আমাদের যে ইয়ে গভর্নিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, সেইটাকে সলভ করার জন্য ইউ আর ডাব্লিউ এর বদলে আমি নতুন দুইটা ভ্যারিয়েবল আনতেছি। আমরা ইয়েতে দেখছি না, ডিয়ালাম্বার্ট সলিউশনে আমরা সাই আর ইটাকে আনছিলাম, সেখানে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জ করছিলাম। হ্যাঁ, তাই না, এক্স আর টি এর বদলে সাই আর, তাই না, সাই আর ইটা আনছিলাম। আর এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইউ আর ভি এর বদলে আমরা পাই আর সাই দুইটা আনতেছি।
কিন্তু ডেরিভেটিভ ফর্ম, এইটা হচ্ছে ইউ কে ধরলাম যে ডেল ফাই ডেল এক্স প্লাস ডেল সাই ডেল জেড, আর ডাব্লিউ কে ধরলাম ডেল ফাই ডেল জেড মাইনাস ডেল সাই ডেল এক্স। এই এইভাবে বসালে ট্রাই ট্রাই করে দেখা গেছে যে এইভাবে বসালে ইকুয়েশনটা সলভ হয়। যেই ধরনের ফাংশন আমাদের এই সেকেন্ড অর্ডার এই ধরনের ল্যাপ্লাসিয়ান সহ ইকুয়েশনকে সলভ করতে পারে, এই ফাংশন গুলোকে বলা হয় পোটেনশিয়াল ফাংশন। মানে ইলেকট্রিক্যালে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রোডাইনামিক আমাদের এই ল্যাপ্লাস ইকুয়েশন হচ্ছে গিয়ে থার্মোস্ট্যাটিক ইকুয়েশন। ডেল্টা টু ডেল্টা টু টেম্পারেচার ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে থার্মোস্ট্যাটিক ইকুয়েশন। আবার ডেল্টা টু পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক ইকুয়েশন। ডায়নামিক ইকুয়েশনে আমাদের একটা সোর্স থাকে এনিওয়ে। তো আহ, সেইখান থেকে এই টার্মটা আসছে পোটেনশিয়াল ফাংশন। পোটেনশিয়াল হচ্ছে ভোল্টেজ রিলেটেড। হ্যাঁ, এটা হচ্ছে ওই ভোল্টেজ ফাংশনটাকেই সলভ করতে পারে, এই জন্য এইটার নাম হচ্ছে পোটেনশিয়াল ফাংশন। সো ইউ আর ডাব্লিউ এর বদলে আমরা ফাই আর সাই দুইটা নতুন ভ্যারিয়েবল আনলাম, এগুলোকে বলা হয় পোটেনশিয়াল ফাংশনস। সো আমাদের এপসাইলন বারের যে ডেফিনিশন আছে, সেখানে যদি আমি এই ইনস্টেড অফ ইউ এন্ড ডাব্লিউ এই পোটেনশিয়াল ফাংশনস গুলো ইউজ করি, তাহলে আলটিমেটলি এটাকে লেখা যায় জাস্ট ল্যাপ্লাসিয়ান ফাংশন। তার মানে এপসাইলন বার ইজ রিলেটেড টু ফাই, নট সাই। কিন্তু এখানে রিলেশন আছে। আলটিমেটলি আমাদের ইকুয়েশনে এপসাইলন বারের বদলে জাস্ট হয়ে যাবে ডেল্টা টু পাই। আর হ্যাঁ, ওয়াই নাই, এইটা তো টু ডাইমেনশনাল হয়ে গেছে, তা ল্যাপ্লাসিয়ান হচ্ছে এটা টু ডাইমেনশনাল ল্যাপ্লাসিয়ান। আমরা এইটা দিয়ে ওয়ান ডাইমেনশনাল কেসে শুধু ডেল টু ডেল এক্স টু বুঝি। টু ডাইমেনশনাল কেসে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু হতে পারে, বা ডেল এক্স টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল জেড টু হতে পারে। আর থ্রি ডাইমেনশনাল কেসে তিনটাই। আর এন নাম্বার অফ ডাইমেনশনস এর ক্ষেত্রে এন নাম্বার অফ সেকেন্ড অর্ডার অপারেটর থাকে। সো দিস ইজ ল্যাপ্লাসিয়ান পাই ফর্মে আমরা এক্সপ্রেস করতে পারি। আর আমাদের যে রোটেশন আসছে, এই রোটেশনটাকেও আমরা যদি এই পোটেনশিয়াল ফাংশনস দিয়ে রিপ্লেস করি, আলটিমেটলি খুব সুন্দর একটা ফর্ম চলে আসছে, জাস্ট ল্যাপ্লাসিয়ান সাই। টু হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশনে আমাদের টু নাই, তাই না? ও, আমাদের ডেফিনিশনে একটা হাফ আছে। আমাদের এই যে হাফ, হুম, এই হাফটাকে দূর করার জন্য জাস্ট টু। সো আলটিমেটলি আমাদের খুব সুন্দর একটা ফর্ম আসে, যে আমাদের যে এটা সরি, আমাদের এই সাইডেও ল্যাপ্লাসিয়ান আনার জন্য দেখি দেখি আমাদের কি হয়। ওই ইকুয়েশনটাই আসে, দুই দুই ভাবে না করে একই আমরা দেখি। আলটিমেটলি পি আর shear velocity and প্রাইমারি পি ওয়েভ ভেলোসিটি, পি ওয়েভ আর shear wave আসে, কিন্তু একটু ফর্মাল ওয়েতে আসে। আমাদের এই দুইটা এখন আমরা অরিজিনাল যে ইকুয়েশন, ইকুয়েশন অফ মোশন, সেখানে যদি বসাই, হুইচ ইজ আমাদের এখানে এই দুইটা ইকুয়েশন, এখন আমাদের ইকুয়েশন আসলে ভ্যালিড হচ্ছে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, যেহেতু আমাদের ভি জিরো। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা যেটা,
ই ডেল এক্স। সো একটু দেখি এপসাইলন এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে এপসাইলন বার, হ্যাঁ এটা মিউ ডেল ডেল জেড এপসাইলন বার। এটা হচ্ছে গিয়ে ডেল বাই ডেল এক্স। একটা মিনিট। ও হ্যাঁ সরি, এই যে ইউ আর ডাব্লিউ এখানে আছে। আর এখানে হচ্ছে রাইট। সো আমাদের ইকুয়েশন হচ্ছে এটা, ইকুয়েশন হচ্ছে আমাদের এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন থেকে যদি আসি, আমাদের মেইন থ্রি ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, যদি লিখি, একটা ইকুয়েশন হচ্ছে রো ডেল টু ইউ ডেল টি টু is equal to lambda plus 2 mu lambda plus 2 mu epsilon bar plus mu হচ্ছে গিয়ে ইউ, না মিউ এপসাইলন এক্স, এপসাইলন এক্স ওয়াই, কথা আসছে এপসাইলন বার, মিউ এপসাইলন বার, দুই জায়গায় এপসাইলন ডেল টু অ্যাবলা টু ইউ। রাইট রাইট। আচ্ছা এখন এই ইউ হচ্ছে গিয়ে বেসিক্যালি ডেল পাই ডেল এক্স প্লাস ডেল সাই ডেল জেড। সো এই জিনিসটা ভেঙে এরকম হয়ে যাবে। ওকে, এপসাইলন বার দেখলাম হচ্ছে ন্যাবলা টু পাই। আচ্ছা, আর ইউ হচ্ছে গিয়ে ডেল পাই ডেল এক্স প্লাস ডেল পাই সাই ডেল জেড, তাই না? ও না, এখানে ভুল লিখছি, ল্যামডা প্লাস মিউ এটা। হ্যাঁ, এখানে হচ্ছে একটু খেয়াল করি ল্যামডা প্লাস মিউ। তো এটা হচ্ছে এখানে ভুল করছি। এই এখন যদি আমরা বসায় দিই, এখান থেকে একটু আসি, এখান থেকে আমি যদি রো ডেল টু ডেল টি টু ইউ কে লিখি হচ্ছে গিয়ে ডেল পাই ডেল এক্স প্লাস ডেল সাই ডেল জেড, এটা গেল লেফট হ্যান্ড সাইড, ইজ ইকুয়াল টু ল্যামডা প্লাস মিউ এপসাইলন বার হচ্ছে ন্যাবলা টু ফাই আর প্লাস মিউ, কি কোথায়, প্লাস মিউ ন্যাবলা টু, এটা হচ্ছে ডেল পাই ডেল এক্স প্লাস ডেল সাই ডেল জেড। ওকে, এখানে একটা ডেল ডেল এক্স আছে। ও ন্যাবলা টু পাই, ও ভুল লিখছি, এটা হচ্ছে ডেল এপসাইলন বার ডেল এক্স, সরি। এটা হচ্ছে ডেল এপসাইলন বার ডেল এক্স।
এটা হচ্ছে ডেল এপসাইলন বার ডেল এক্স, তাহলে এখানে আসবে একটা ডেল 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 এক্স আসবে আর কি। সো এখন এই রাইট হ্যান্ড সাইডকে যদি দেখি, এখানে আছে ল্যামডা প্লাস মিউ ন্যাবলা টু ডেল টু ফাই ডেল এক্স, এখানেও আছে মিউ ন্যাবলা টু ডেল ফাই ডেল এক্স। এইটা যদি ভিতরে নিয়ে যাই তাহলে এটাকে লেখা যায় ল্যামডা প্লাস টুয়াইস মিউ ন্যাবলা টু ডেল ফাই ডেল এক্স প্লাস মিউ ন্যাবলা টু ডেল সাই ডেল জেড। তাইলে এই ইকুয়েশনের এই লেফট হ্যান্ড সাইডে ডেল টি টুটাকে ভিতরে নিয়ে ডেল ডেল এক্সটাকে এখানে বাইরে আনা হচ্ছে, ডেল টি টু কে ভিতরে নিয়ে ডেল ডেল জেড কে বাইরে আনা হচ্ছে। আর রাইট হ্যান্ড সাইড যেটা আমরা বের করলাম, রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওইটা। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট যে আমাদের ইকুয়েশন অফ মোশন থ্রি ডাইমেনশনের জন্য, সেইটা থেকে আমরা এই জিনিসটা পাই। তো তো আমাদের আর সেকেন্ড ইকুয়েশন আমাদের ইকুয়েশন অফ মোশনে থাকবে না, যেহেতু ভি নাই এই কেসে। থার্ড ইকুয়েশন যেটা, থার্ড ইকুয়েশন হচ্ছে রো রো del 2w del t2 is equal to lambda plus mu nabla 2 del epsilon bar del z plus mu nabla 2 w। এখানে আমাদের ডাব্লিউ এর যে ডেফিনিশন ইউজ করা হচ্ছে, যে ডেল পাই ডেল জেড মাইনাস ডেল সাই ডেল এক্স, এটা যদি দুই পাশে বসায় দিই ডাব্লিউ তে, এবং এপসাইলন বার যদি ন্যাবলা টু পাই লিখি, তাহলে এইটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, এই থার্ড ইকুয়েশনটা। সো আমাদের যে ইকুয়েশন অফ মোশন, সেই সেইটা থেকে আমাদের এই দুইটা ইকুয়েশন পাই। ইকুয়েশনস অফ মোশন আমাদের যে দুইটা, সেই দুইটা থেকে এই দুইটা পাই, কিন্তু ডিফারেন্স হচ্ছে আমাদের অরিজিনাল ইকুয়েশন মোশনে আমাদের তিনটা আননোন, ইউ, ডাব্লিউ অ্যান্ড এপসাইলন বার। এখানে আমাদের শুধু দুইটা আননোন, সবকিছু আমাদের ফাই আর সাইতে চলে আসছে। ঠিক আছে, পাই আর সাইতে চলে আসছে। এখন আমরা যদি এই দুইটা এলিমিনেট করি, একটা আমরা প্রথমে যদি সাই এলিমিনেট করি, তার মানে দুইটাকে যোগ করে দিই, তাহলে আমাদের সাই এলিমিনেট হয়ে যাবে, এই দুইটাকে যোগ করলে সাই এলিমিনেট হবে, এই দুইটাকে যোগ করলে সাই এলিমিনেট হবে। ও না, হুম, আমাদের একটাকে ডেল ডেল উপরেরটাকে ডেল ডেল এক্স করতে হবে, নিচেরটাকে ডেল ডেল জেড করতে হবে, করে যোগ করলে সাই এলিমিনেট হবে। সাই এলিমিনেটেড হলে আমরা এই ইকুয়েশনটা পাবো। আর রাইট, আর যদি আমাদের পাই এলিমিনেট করতে হয়, তাহলে উপরেরটাকে আমাদের একটা থেকে আরেকটাকে বিয়োগ দিতে হবে, সিম্পল। একটাকে ডেল ডেল জেড করতে হবে, উপরেরটাকে ডেল ডেল জেড, পুরা ইকুয়েশনটাকে ডেল ডেল জেড যদি করি, করে আর এইটাকে ডেল ডেল এক্স করে, নিচেরটাকে যদি ডেল ডেল এক্স করি, করে আমরা যোগ করলে এই ইকুয়েশনটা পাবো প্রথম, বিয়োগ করলে এই ইকুয়েশনটা পাবো। তো এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের দুইটা, আমাদের যে পরিচিত একটু আগে দেখলাম থ্রি ডাইমেনশনালে, এটাও থ্রি ডাইমেনশনাল, কিন্তু পার্টিকুলার একটা কেসের জন্য আমরা দেখলাম, আমরা পোটেনশিয়াল ফাংশন, এটা মোর ফর্মাল ওয়ে অফ ডেরিভেশন, পোটেনশিয়াল ফাংশন ইউজ করে আমরা এই পোটেনশিয়াল ফাংশন গুলো টার্মে দুইটা ইয়ে পেলাম, ওয়েভ ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশন পেলাম, যেখানে আমাদের ভ্যারিয়েবল একটা হচ্ছে ফাই আর একটা হচ্ছে সাই। কিন্তু আমরা এই ভেলোসিটি দেখে বুঝতেছি যে নিচেরটা আসলে সেকেন্ডারি ওয়েভের, উপরেরটা হচ্ছে প্রাইমারি ওয়েভের ইকুয়েশন।
এখন এইটা তো হচ্ছে যে আমাদের কি বলে ইয়ে পিওর হারমোনিক ফর্মে ফর্মে আমাদের যে স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশন ফর্মে আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে দুইটা পাই আর সাই, এই দুইটা হচ্ছে আমাদের এক্স এর দিকে এটা ভ্যারিয়েশন হবে, ভ্যারি করবে, জেড এর দিকে ভ্যারি করবে, এবং টি তে ভ্যারি করবে। এখানে আমরা একটা অ্যাজাম্পশন ইউজ করতেছি যে হারমোনিক মোশন। আমরা ধরে নিচ্ছি যে এক্স এবং টির সাথে এটা হারমোনিক্যালি ভ্যারি করতেছে, জেড এ এটা হারমোনিক্যালি ভ্যারি করতেছে না, এটা there will be some function of z which is unknown, জেড এর ডিরেকশনে আননোন, কিন্তু এক্স আর টাইমের ডিরেকশনে টাইমে এটা সাপোজ হারমোনিক্যালি ভ্যারি করতেছে, যেখানে আমাদের টাইমে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা, আর এক্স এ আমাদের যে ওয়েভ নাম্বার সেটা হচ্ছে সাপোজ কে কে আর। এখন আমাদের এইটা যদি আমাদের এই ইকুয়েশনে বসাই দিই, পাই আর সাই এই ইকুয়েশন দুইটাতে বসাই দিই, তাহলে আমরা এরকম ইকুয়েশন পাই, যেখানে আমাদের এগুলো হয়ে যাবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ হচ্ছে আমাদের এক্স আর টি তো অলরেডি আমরা ধরেই নিছি কিভাবে ভ্যারি করবে, ফাংশন হচ্ছে শুধুমাত্র জেড এর ফাংশন এফ আর জি। সো আলটিমেটলি এটা শুধুমাত্র জেড এর রেসপেক্টে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এবং এইটা এই ইকুয়েশনটা দেখতে কেমন, এখানে হচ্ছে যে আমাদের হারমোনিক ফর্মেই আসতেছে আমাদের, ঠিক হারমোনিক সাইনে আসছে। হুম, এটা হচ্ছে যে তাই না, এটাকে আলটিমেটলি এই ফর্মে সাইড চেঞ্জ করে, আমরা জাস্ট সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করে সবকিছু একটা আনলে এই ফর্মে আমরা লিখতে পারি। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি আমাদের হারমোনিক মোশনে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে প্লাস হয়, এখানে এই সাইনটা মাইনাস, এটাকে আমরা প্লাস হিসাবে লিখতে পারতাম, কিন্তু পরে গিয়ে আমরা হতো, আমরা দেখতাম যে আলটিমেটলি প্লাস হয় না। তো শুরু থেকে এখানে মাইনাস ধরা আছে, মাইনাস ধরে যেখানে আমাদের আহ, এই টার্মটা এফ এর জন্য, মানে যেটা হচ্ছে এফটা হচ্ছে কি ফাই এর জেড এর ডিরেকশনে ভ্যারিয়েশন, আর জিটা হচ্ছে সাই এর জেড এর ডিরেকশনে ভ্যারিয়েশন। এফ এর জন্য যেই ওয়েভ নাম্বার, এটাকে যদি কিউ বলি, দ্যাট কিউ ইজ রিলেটেড টু, দ্যাট কিউ ইজ দিস। হ্যাঁ, ওয়েভ নাম্বারের ফর্মে, কিন্তু এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন না, আমার মনে রাখতে হবে এটার সলিউশনটা ই টু দি পাওয়ার আই ফর্মে হবে না, ই টু দি পাওয়ার রিয়েল টার্ম আসবে। ঠিক আছে, মানে হাইপারবোলিক ফাংশন। আর জি এর যে ওয়েভ নাম্বারের মতো যে জিনিসটা, সেটা হচ্ছে এস, বলা হলো এরকম। এখন আমরা যদি এই ফ্রি সারফেসের কন্ডিশনটা অ্যাপ্লাই করি, দ্যাট ইজ আমার উপরের যে সারফেসটা আছে, এই সারফেসে জেড ডিরেকশনে কোনো স্ট্রেস পাবে, হ্যাঁ, এই টার্মটাকে নাম দেওয়া হয়েছে কিউ, এই এই টার্মটাকে নাম দেওয়া হচ্ছে এস, এস স্কোয়ার কিউ স্কোয়ার, জাস্ট নাম দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি ফ্রি সারফেসের আমরা ইয়েটা অ্যাজাম্পশনটা ধরি যে ফ্রি সারফেসে জেড ডিরেকশনে কোনো স্ট্রেস থাকতে পারবে না, তার মানে হচ্ছে জেড ডিরেকশনে নর্মাল স্ট্রেসও থাকতে পারবে না, জেড ডিরেকশনে শিয়ার স্ট্রেসও থাকতে পারবে, এবং শিয়ার সিগমা ওয়াই জেড তো এমনিতেই নাই, যেহেতু ওয়াই আগেই আমাদের বাদ চলে গেছে। তো শুধুমাত্র সিগমা এক্স জেড ইজ ইকুয়াল টু 0 এন্ড সিগমা জেড জেড ইজ ইকুয়াল টু 0। নাও সিগমা জেড জেড,
আচ্ছা, তো সিগমা জেড জেড স্ট্রেইনের সাথে রিলেশনটা আমরা জানি। তো এইটা ইজ ইকুয়াল টু জিরো হলে আলটিমেটলি আমরা এরকম লিখতে পারি, ওয়ার এপসাইলন জেড জেড ইজ ডিডব্লিউ ডিজেড আমরা জানি। সিমিলারলি সিগমা এক্স জেড এর জন্য আমরা এই রিলেশন জানি। এই কন্ডিশন গুলো যদি আমাদের সলিউশনে বসাই, তাহলে আলটিমেটলি আমাদের সলিউশনটাকে এই ফর্মে লিখতে পারি। এফ জেড হচ্ছে কি এই ফর্মে, যেটা বললাম যে এইটা রিয়েল টার্ম আসতেছে, এই টু দি পাওয়ার আই ফর্মে আসতেছে না। এটা যদি প্লাস হতো তাহলে এটা ই টু দি পাওয়ার আই ফর্মে লেখা যেত, এটা মাইনাস, যার জন্য এটা ইয়ে ফর্মে আসতেছে, এক্সপোনেনশিয়াল ফর্মে আসতেছে। ওকে, এক্সপোনেনশিয়াল ফর্মে আসে। এবং আহ, এবং সরি, এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হচ্ছে, কন্ডিশনটা বলি। হুম, এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হচ্ছে। এইটার সলিউশন হচ্ছে এটা, সিম্পল। এটার সলিউশন হচ্ছে এটা, সিম্পল। এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হচ্ছে, সেই কন্ডিশন হচ্ছে এইটুকুর মানে হচ্ছে জেড বাড়লে এটা ধীরে ধীরে কমে যাবে, এক্সপোনেনশিয়ালি কমে যাবে। আর এইটার মানে হচ্ছে জেড বাড়লে এটা এক্সপোনেনশিয়ালি বেড়ে যাবে। ঠিক আছে, নাও আমাদের ইয়েতে কি, আমাদের যদি উপরে একটা, আমরা উপরে যদি একটা স্ট্রেস দেওয়া হয়, সেটা আমাদের জেড বাড়ার সাথে সাথে আমাদের এটা কমে যাওয়াটাই স্বাভাবিক। বেড়ে যাবে তখনই যদি আমাদের নিচের থেকে কোনো রিফ্লেকশন থাকে। ঠিক আছে, ওমেগা কোন জায়গাটা, ওমেগা ওয়াই হচ্ছে গিয়ে সমান কত, সেটা আমরা বের করছি। ও, আমাদের আলটিমেটলি আমাদের যে ফার্স্ট ইকুয়েশন আর থার্ড ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি, মানে দেখাই আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কি ছিল। ও, ওমেগা ওয়াই কোথায় আছে, তাই না? একটা 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 মিনিট, একটা মিনিট, এখানে আসবে আমাদের। আলটিমেটলি এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতেছিলাম, দেখ। আলটিমেটলি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন নিয়ে কাজ করতেছি তো। হ্যাঁ, এইটাকে আলটিমেটলি ডেল ইউ ডেল জেড করা হচ্ছে ওখানে, আর এটাকে ডেল ডাব্লিউ ডেল এক্স করা হচ্ছে। করে দুইটা যখন মাইনাস করা হচ্ছে, তখন আমার হচ্ছে এই টার্মটা আসতেছে। দুইটা যখন এই টার্মটা আসতেছে, এটার মধ্যে শুধু ইউ আছে, ডাব্লিউ আছে, ওয়াই নাই। আর এগুলোর প্রত্যেক ওয়াই মানে হচ্ছে ভি নাই, ওয়াই এর ডিরেকশনে। এটার মধ্যেও ভি আছে, এটার মধ্যে ভি আছে, কিন্তু আমরা ওই ইকুয়েশনটা নিয়ে কাজই করতেছি না। এই ইকুয়েশনটা, সেকেন্ড ইকুয়েশনটা নিয়ে কাজই করতেছি না, কারণ আমরা ধরে নিচ্ছি ভি ডিরেকশনে কোনো প্রপাগেশন নাই, এটা স্পেশাল কেস। হ্যাঁ, তো আমাদের, সো এই যে এখানে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে নিচের দিকে এটা ইনফাইনাইট, সো কোনো ওয়েভ নিচে গিয়ে রিফ্লেক্ট ব্যাক করে আসবে না। সো নিচে ধীরে ধীরে ওয়েভ হারায় যায়, ইনফিনিটিতে ওয়েভ হারায় যায়। এই কন্ডিশনটাকে বলা হয় রেডিয়েশন কন্ডিশন, রেডিয়েশন কন্ডিশন। তো আমাদের রেডিয়েশন কন্ডিশন অ্যাজিউম করে যে নিচে ইনফিনিটি, আমাদের ইলাস্টিক হাফ স্পেস ইজ ইনফিনিটি একদিকে। সো আমাদের জেড আমাদের যখন বাড়বে তখন এটা ধীরে ধীরে হারায় যাবে। সো উই অ্যাজিউম দ্যাট দিস ইজ জিরো। হ্যাঁ, সারফেস, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হচ্ছে এরপরে। এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে আমাদের যে ওয়েভের যে ইকুয়েশন পাবো, দ্যাট দ্যাট ওইটার জন্য এটাকে বলা হয় সারফেস ওয়েভ, সারফেস এটা থাকবে।
তার আগে হচ্ছে যে এই যে সারফেসের জন্য ভিতরে আমরা কনসিডার করব না, ভিতরের দিকে আমাদের আলটিমেটলি এইটা ইনফিনিটিতে যখন যাবে তখন এটা জিরো হবে। সো এই দুইটা থাকা সম্ভব না। এইটাকে বলা হয় রেডিয়েশন কন্ডিশন। এই কন্ডিশনের জন্য আলটিমেটলি আমরা একটা ড্যাম্পিং পাই। দ্যাট ড্যাম্পিং ইজ কল্ড রেডিয়েশন ড্যাম্প। এটা একটা জিওমেট্রিক ড্যাম্প। দুই ধরনের ড্যাম্পিং পাই আমরা আমাদের সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনে। সয়েলের দুই ধরনের ড্যাম্পিং আছে। একটা হচ্ছে সয়েলের হিস্টেরেসিস থেকে, নন লিনিয়ার প্রপার্টি থেকে, স্ট্রেস স্ট্রেইন হুকস ল ফলো করে না, এর হিস্টেরেসিস তৈরি হয় লোড রিভার্সালে, সেখান থেকে একটা ড্যাম্পিং আসে যেটাকে আমরা বলি ম্যাটেরিয়াল ড্যাম্পিং। আর একটা ড্যাম্পিং আসে হচ্ছে আমার এনার্জি ইনফাইনাইট বা সেমি ইনফাইন, উপরে সার্ফেস আছে, নিচে সেমি ইনফাইনাইট। সেই সেমি ইনফাইনাইট বাউন্ডারি কন্ডিশনে আমাদের এনার্জি মিডিয়া থেকে লস্ট হয়ে যেতে থাকে। এইটাকে বলা হয় রেডিয়েশন কন্ডিশন, এবং এইটার জন্য যে ড্যাম্পিং হয় সেই ড্যাম্পিং কে বলা হয় রেডিয়েশন ড্যাম্পিং। সো আমাদের এই রেডিয়েশন কন্ডিশন অ্যাজুম করলে আমাদের এই দুইটা থাকবে না। আমাদের এফ জেড হবে জাস্ট এইটা, জি জেড হবে এইটা। তো আমাদের এফ জেড আর জি জেড যদি বসাই দিই তাহলে আমরা ফাই আর সাই এর ভ্যালু এরকম পাই। দিস ইজ ফাই এন্ড দিস ইজ সাই। এখন আমাদের, এখন যদি আমরা সিগমা জেড জেড এন্ড সিগমা এক্স জেড কন্ডিশন গুলা বসে, এখানে কয়টা আননোন? এখানে দুইটা আননোন আছে না, এ ওয়ান এ টু। হ্যাঁ, সো আমাদের এই দুইটা আননোন সলভ করার জন্য আমাদের এই যে সারফেসের কন্ডিশনটা যদি বসাই তাহলে দুইটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশনে দুইটা আননোন, একটা হচ্ছে এ ওয়ান, একটা এ টু। এই দুইটা আননোন সলভ করলে আলটিমেটলি আমাদের যে এ ওয়ান এ টু সলভ করলে আমরা এই ধরনের একটা কমপ্লিকেটেড ইকুয়েশন পাবো। তো দিস ইজ দ্য, এইটা দিবে হচ্ছে কি আমার এটা নানান ভাবে এক্সপ্রেস করা যায়। এটা ভিপি দিয়ে এক্সপ্রেস করা আছে, মানে প্রাইমারি ওয়েভ ভেলোসিটির সাথে রিলেট করে আমার ওমেগা সাথে এই কে আর, যেটা হচ্ছে রেইলে ওয়েভের ওয়েভ নাম্বার। আমাদের কে আরটা ছিল হচ্ছে গিয়ে এইখানে, আমরা যদি দেখি কে আর আসছে হচ্ছে গিয়ে বেসিক্যালি কে আরটা হচ্ছে গিয়ে আমাদের রেইলে ওয়েভের ওয়েভ নাম্বার আমরা বলি। সেইটা আমাদের, ও এই যে এখানে এক্স ডিরেকশনে আমাদের যে যে ওয়েভ লেংথটা তৈরি হবে সেইটার ইনভার্স হচ্ছে গিয়ে কে আর। তো এক্স ডিরেকশনেই হচ্ছে গিয়ে আমাদের প্রোপাগেশন। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের প্রোপাগেশনের ওয়েভ নাম্বার বা ওয়েভ লেংথ বা ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড। সো এই কেয়ারটার একটা কেয়ারের সাথে আমরা এই ভিপি ভিএস অ্যান্ড ওমেগার রিলেশন পাই। হ্যাঁ, যেখানে এখানে একটা টার্মিনোলজি, এই ভিপি আর ভিএস কে এখানে ইয়ে করা যায়, এলিমিনেট করে এই আলফা, মিউ আর নিউ টার্মে লেখা যায়, ল্যামডা আর মিউ টার্মে বা মিউ আর নিউ টার্মে, আলটিমেটলি পুরোটাই আলফাটা নিউ। তো দিস ইজ কমপ্লিটলি পয়সনস রেশিওর উপর ডিপেন্ড করে এই কে আর টার্মটা বের করা যায়। সো দিস ইজ কমপ্লিকেটেড, আমরা এটার মধ্যে যাব না। আমরা যদি সিম্পলি এটার যে সলিউশন সেটাকে দেখি, এই সলিউশনটা থেকে আলটিমেটলি এটা সিক্স অর্ডার ইকুয়েশন হয়ে যায়, পলিনোমিয়াল হয় একটা। সো আমাদের এইটা থেকে আলটিমেটলি আমাদের রেইলে ওয়েভে যে আমাদের রেইলে ওয়েভ ভেলোসিটি পাই, সেটার সাথে যদি পি ওয়েভ ভেলোসিটি অ্যান্ড এস ওয়েভ ভেলোসিটি কম্পেয়ার করি, পয়সনস রেশিওর সাথে এরা কিভাবে রিলেটেড। পয়সনস রেশিওর সাথে সয়েলের রিলেশন কি? আমাদের আনস্যাচুরেটেড সয়েলে পয়সনস রেশিও কম থাকে, স্যাচুরেশন যত বাড়তে থাকে তত পয়সনস রেশিও আমাদের বাড়তে থাকে।
এবং একদম স্যাচুরেটেড সয়েলে পয়সন রেশিও ইজ অলমোস্ট নিয়ার টু 0.5, মানে লিকুইডের মতো। সো যত এটা লেভেল অফ স্যাচুরেশনও বোঝায়। তো আমাদের 0.5 মানে হচ্ছে গিয়ে অলমোস্ট ফুললি স্যাচুরেটেড সয়েল। 0.5 এ সলভ করা যায় না, আমরা 0.499, 0.49 এরকম। স্যাচুরেশন হলে আমাদের ওই ভলিউম চেঞ্জ করতে পারি না, আমাদের শুধু ডিস্টরশনাল, কোনো নর্মাল স্ট্রেস নর্মাল স্ট্রেন কাজ করে, হ্যাঁ নিতে পারে, শুধু ডিস্টরশনাল আমাদের ইয়ে হতে পারে। হ্যাঁ, ডিস্টরশনাল প্রোপাগেশন মানে হচ্ছে গিয়ে আমাদের, যার জন্য পয়সন রেশিও 0.5 যদি ধরি, তাহলে ভলিউম চেঞ্জ বের করতে গেলে আমরা পাউডার ভলিউম চেঞ্জ আমরা করতে পারি। কিন্তু এইটার একটা ইয়ে হচ্ছে যে যত আমাদের ইয়ের কাছাকাছি হয়, যত আমাদের লিকুইডের কাছাকাছি হয়, আমাদের পিওয়ে ল্যামডার ভ্যালু অনেক বেড়ে যায়। হ্যাঁ, দেন পিওয়ে ভেলোসিটি আমার অনেক বেশি হয়, খুব ফাস্ট প্রপাগেট করে পিওয়ে। আর এস ওয়েভ অলমোস্ট পয়সন রেশিওর সাথে অলমোস্ট ডিপেন্ড করে। এস ওয়েভ হচ্ছে কি আমাদের শুধু মিউ এর সাথে রিলেটেড, মিউ বাই রো, সো পয়সন রেশিওর উপর ডিপেন্ড করে। এস ওয়েভ হচ্ছে রুট ওভার জি বাই রো বা মিউ বাই রো। ওইটাই দেখান দরকার, এই জন্য রেলওয়ে ওয়েভের সাথে এস ওয়েভ এর রিলেশনটা দেখানোর জন্য, যে রেলওয়ে ওয়েভ অলমোস্ট এস ওয়েভ এর মতো, কিন্তু এস ওয়েভ এর থেকে ফর লোয়ার পয়সন রেশিও এটা হচ্ছে গিয়ে রেলওয়ে ওয়েভ একটু কম হয়। সো রেলওয়ে ওয়েভকে এই জন্যই আমরা শিয়ার ওয়েভ দিয়ে সবকিছু ক্যালকুলেট। আমাদের জন্য কিন্তু সারফেস আর্থকুয়েকে মেজর ড্যামেজটা হয় সারফেস ওয়েভের জন্য। রেলওয়ে ওয়েভ, লাভ ওয়েভ, এরপরে আমরা লাভ ওয়েভ দেখবো। রেলওয়ে ওয়েভ আর লাভ ওয়েভের জন্য, কিন্তু রেলওয়ে ওয়েভ পার্টিকুলারলি রেলওয়ে ওয়েভের ভেলোসিটি শিয়ার ওয়েভ ভেলোসিটির প্রায় সমান। এই জন্য আমরা সবকিছু ক্যালকুলেশন শিয়ার ওয়েভ ভেলোসিটি বেসড করি, কারণ হচ্ছে রেলওয়ে ওয়েভ আর শিয়ার ওয়েভ হচ্ছে অলমোস্ট সেম। সয়েলের যে স্টিফনেস, শিয়ার ওয়েভ ভেলোসিটিটাই আমরা ধরি যে রেলওয়ে ভেলোসিটি, এবং এটাই মেইন স্টিফনেস দেয়। আর পি ওয়েভ জাস্ট আমরা পি ওয়েভ ভেলোসিটি কনসিডার করি যে পি ওয়েভ কে ডিটেকশনের জন্য আমাদের পি ওয়েভ ভেলোসিটি, কিন্তু আমাদের ড্যামেজ হয় পি ওয়েভ এর যে ম্যাগনিটিউড অ্যাম্পলিটিউড হয় তার থেকে শিয়ার ওয়েভের অ্যাম্পলিটিউড বেশি হয়। শিয়ার ওয়েভ অ্যাম্পলিটিউডের থেকে নর্মালি রেলওয়ে ওয়েভের অ্যাম্পলিটিউড বেশি হয়, কিন্তু রেলওয়ে ওয়েভ সব জায়গায় দেখা যায় না। রেলওয়ে ওয়েভ একটা শ্যাডো জোন আছে, এপিসেন্টারের খুব কাছে রেলওয়ে ওয়েভ তৈরি হয়, একটা সার্টেন ডিস্টেন্স দূর থেকে রেলওয়ে ওয়েভ তৈরি হয়। এই ডিস্টেন্সটা একটা নাম আছে, আমরা দেখবো। এনিওয়ে, রেলে এন্ড ক্লাব, রেলে কে ক্লাবের সাথে বই লিখছে। রেলে রেলে খুব বেশি আগের মানুষ না, খুব বেশি আগের মানুষ না, 1900 এর শুরুর দিকের মানুষ। হ্যাঁ, আহ, আমরা ইয়ে পড়ি না, কি বলে, ডায়নামিক্সে রেলের অনেক কন্ট্রিবিউশন। ক্লাফের সাথে বই লিখছে কিনা জানি না, ক্লাফও অনেক আগের মানুষ, লিখতেও পারে, হয়তো ক্লাফ রেলের স্টুডেন্ট হতে জানি, হতে পারে। যেমন ক্লাফের স্টুডেন্ট হচ্ছে গিয়ে ইয়ে চোপড়া, ক্লাফের স্টুডেন্ট। ক্লাফ রেলের স্টুডেন্ট কি নাম জানি, রেলে হচ্ছে 1900 এর শুরুর দিকে। সো জানি না, হতে পারে, থাকতে পারে। আচ্ছা, সো আচ্ছা, আমরা হচ্ছে যে আলটিমেটলি ইউ ডাব্লিউ এই ফর্মে লিখতে পারি, যেখানে আমাদের যেহেতু এটা হচ্ছে ফাই আর সাই মিলে ইউ এন্ড ডাব্লিউ হবে। সো তার মানে কি, তার মানে আমাদের যে ফাই এর যে ওয়েভ, আমাদের যে ওয়েভটা পাই দিয়ে পাচ্ছি শুধু, তার মধ্যে ইউ ডাব্লিউ থাকবে
যে ওয়েভটা সাই দিয়ে পাচ্ছি শুধু, তার মধ্যে ইউডাব্লিউ। ঠিক আছে? সো কারণ হচ্ছে যে আমাদের যদি শুধু ফাই থাকে, সাই না, ফাই এর ওয়েভ, এটার মধ্যে ইউডাব্লিউ থাকবে, সাই এর ওয়েভ হলেও ইউডাব্লিউ। ঠিক আছে? তো দুই ধরনের ওয়েভই আমাদের, প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, দুইটাতে ইউডাব্লিউ থাকে, এবং দুইটার মিক্সড ওয়েভ হচ্ছে রেলওয়ে ওয়েভ। সো আমাদের রেলওয়ে ওয়েভ সারফেস কন্ডিশন বসানোর পর ইউডাব্লিউ এরকম কমপ্লিকেটেড একটা ফর্মে আছে, যেখানে আমাদের জেড এর সাথে এর ভ্যারিয়েশনটা হচ্ছে যে জেড বাড়তে থাকলে কমে যাবে। তো এইটা যদি আমরা দেখি যে সারফেসে রেইলে ওয়েভের ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড জেড এর সাথে কিভাবে ভ্যারি করে। এক্স এর সাথে তো আমরা হারমোনিক ধরলাম, জেড এর সাথে কিভাবে ভ্যারি করে। জেড এর সাথে সারফেসের আমাদের এই যে রিলেশন গুলো পাওয়া গেছে, এগুলো থেকে আলটিমেটলি আসে সারফেসে জেড এর যে অ্যামপ্লিটিউড, সারফেসে যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে 1 ধরলাম, সারফেসের সাথে নর্মালাইজ করা। তার থেকে আমাদের একটু নিচে ভার্টিক্যাল কম্পোনেন্ট বেশি হয়, 1 এর থেকেও বেশি হয় সারফেসের থেকে, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্ট নিচে কমতে থাকে। কমতে কমতে ইন্টারেস্টিংলি একটা ডেপথের নিচে উল্টা দিকে হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট বেড়ে আবার কমে যেতে থাকে, কমতে কমতে এটা জিরোর দিকে যায়। হরাইজন্টাল কম্পোনেন্ট সারফেসেই সবচেয়ে বেশি থাকে, সারফেসের নিচে কম থাকে, কিন্তু একটা সার্টেন ডেপথ নিচে এটা উল্টা দিকে থাকে, থেকে তারপর হচ্ছে গিয়ে আলটিমেটলি কমে যায়। সো আচ্ছা, এই যে জেডটাকে, হ্যাঁ, এটা হরাইজন্টাল কম্পোনেন্ট, এগুলো হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট ফর ডিফারেন্ট পয়সনস রেশিও। হ্যাঁ, নিচের দিকে, তার মানে উপরের দিকে যেই দিকে আহ, সে হরাইজন্টালি মুভ করে, পার্টিকেল গুলো যেদিকে যায়, নিচের দিকে উল্টা দিকে থাকে। উল্টা দিকে হরাইজন্টাল কম্পোনেন্ট, রাইট, হরাইজন্টাল কম্পোনেন্ট উল্টা দিকে, উপরের দিকে যদি এইদিকে থাকে, নিচের দিকে এইদিকে, একই প্লেনে। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে সবই পজিটিভ, সবই উপরের দিকে থাকে, যখন উপরে তখন উপরে, যখন নিচে তখন নিচে। হুম, তো আহ, এবং এইটা হচ্ছে যে একটা ডেপ নিচে এটার কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। দিস ইজ দ্য নেচার, জেড এর সাথে ভ্যারিয়েশন এরকম। মানে এখানে হচ্ছে ইউ আর ডাব্লিউ প্লট করা, ইউ আর ডাব্লিউ কে ওখানে প্লট করা আছে এই একটা জেড এর সাথে। আচ্ছা, এখানে এই যে আটটা আটটা হচ্ছে যে এপিসেন্টার থেকে কত দূরে রেলওয়ে এক্সিস্ট করে। আমার এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে যে আমার এপিসেন্ট্রাল ইয়ে এপিসেন্টার, এখানে এটা হচ্ছে আমার ফোকাল ডেপথ, যেখানে আমাদের হাইপোসেন্টার। এই হাইপোসেন্টার থেকে সে এত এরকম হচ্ছে, এর মধ্যে এক্সিস্ট করবে না, একটা শ্যাডো জোন থাকে, এর এইদিকে এক্সিস্ট করে। এই ডিস্টেন্সটাকে বলা হয় এপিসেন্ট্রাল ডিস্টেন্স আর। এই এপিসেন্ট্রাল ডিস্টেন্স আর এর পরে আমাদের রেলওয়ে এক্সিস্ট করে, এর মধ্যে রেলওয়ে ওয়ে এক্সিস্ট করে না, এইটা শ্যাডো জোন। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ডেপথে যখন ডিপ আর্থকুয়েক হয়, তখন আমাদের এপিসেন্টারের কাছে ক্ষয়ক্ষতি কম, কিন্তু এপিসেন্টার থেকে দূরে ক্ষয়ক্ষতি বেশি, কারণ রেলওয়ে ওয়েভ এপিসেন্টার থেকে দূরে, এবং রেলওয়ে ওয়েভের অ্যামপ্লিটিউড বেশি হয়। এটা হচ্ছে যে ডেপথ, ফোকাল ডেপথ, কোনো কথা নাই। এটা হচ্ছে যে শ্যালো আর্থকুয়েকে এপিসেন্টারের কাছে ক্ষয়ক্ষতি বেশি হয়, ডিপ আর্থকুয়েকে এপিসেন্টার থেকে দূরে আর্থকুয়েক বেশি হবে, মানে ক্ষয়ক্ষতি বেশি হয়। হ্যাঁ, সল কন্ডিশনে এখন অ্যাম্পলিফিকেশন আর একটা ব্যাপার আছে, অ্যাম্পলিফাইড হলে সল, সফট হলে না, এটা বলা যায় না।
হ্যাঁ, অনেক কিছু আছে। আচ্ছা, সো এইটা ডিপেন্ড করবে হচ্ছে প্রাইমারি ওয়েভ ভেলোসিটি আর রেলওয়ে ভেলোসিটি উইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু ভিএস, আর এটা হচ্ছে ফোকাল ডেপথ। এখান থেকে আমরা এই আরটা ক্যালকুলেট করতে পারি। হুম। এখন মজার ব্যাপার, আমরা যদি দেখি যে যে কোনো একটা পার্টিকেলের মোশনটা এই রেলওয়ে ওয়েভ যখন প্রপাগেট করে, পার্টিকেল বলা হয় রেট্রো রেট্রোফ্লেক্স এলিপ্টিক্যাল মোশন। অর্থাৎ প্রোপাগেশন অফ ওয়েভ যেদিকে, এর যে রোটেশনটা, পার্টিকেলের রোটেশনটা তার উল্টা দিকে। পার্টিকেলটা মনে হয় যেন উল্টা দিকে ঘুরে। প্রোপাগেশন যদি পজিটিভ এক্স এর দিকে হয়, পার্টিকেল এই যে এই দিকে ঘুরে, উল্টা দিকে ঘুরে, এখানে যেভাবে দেখানো আছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা উল্টা দিকে, এটা হচ্ছে রেট্রোফ্লেক্স ইলিপ্টিক্যাল মোশন হয় একটা পার্টিকেলের। লোকাসটা রেলওয়ে ওয়েভে এরকম হয়। সো দিস ইজ রেলওয়ে ওয়েভ। রেলওয়ে ওয়েভে আমাদের অ্যামপ্লিটিউড আর্থকোয়েকে দেখা যায় যে বেশি হয়। রেলওয়ে ওয়েভ এখান থেকে আমাদের যেটা জানার, এখানে থেকে জানার সেটা হচ্ছে গিয়ে, এক নাম্বার হচ্ছে রেলওয়ে সারফেস। এটা সারফেস আমাদের যদি ইনফাইনাইট সলিড, কখনো রেলওয়ে ওয়েভ জেনারেট, আমার রেলওয়ে ওয়েভ জেনারেট করে শুধুমাত্র সেমি ইনফাইনাইট মিডিয়াম। এখানে উপরে একটা সারফেস থাকবে যেখানে আমাদের সিগমা জেড জেড অ্যান্ড সিগমা এক্স জেড ইজ জিরো। এক নম্বর। দুই নম্বর হচ্ছে রেলওয়ে ওয়েভের ভেলোসিটি, প্রপাগেশন ফেজ ওয়েভ ভেলোসিটি, সেটা হচ্ছে শিয়ার ওয়েভের, সেকেন্ডারি ওয়েভ এস ওয়েভের ফেজ ওয়েভ ভেলোসিটির কাছাকাছি। এটা পয়সন্স রেশিওর উপর ডিপেন্ড করে, কিন্তু লো পয়সন্স রেশিওতে এটা একটু কম, কিন্তু এটা মোর অর লেস শিয়ার ওয়েভ ভেলোসিটির সমান। সেকেন্ড। থার্ড হচ্ছে গিয়ে রেলওয়ে ওয়েভে আমাদের এখানে যে আমাদের যেটা ধরে নিছি শুরু থেকেই যে এটা ওয়াই এর দিকে ডিফরমেশন না, এটা হচ্ছে এম্পিরিক্যাল নলেজ থেকে রেলওয়ে ওয়েভের এইটা থেকে দেখা গেছে যে এটা প্রপাগেশনটা যেদিকে, এটা ভার্টিক্যাল ইয়ে থাকে, আর রেডিয়াল প্রপাগেশন একদিকে প্রপাগেশন থাকে। তো এখানে সিম্পলিস্টিক প্লেন ওয়েভ দিয়ে এটা ডিরাইভ করা, বাট এটা আরো কমপ্লিকেটেড, কিন্তু মোর অর লেস এর, যার ফলে এটা ইউ এন্ড ডাব্লিউ তেই আছে। এবং এইটার ভার্টিক্যাল যে ডিফরমেশন, সেটা সারফেসের চেয়ে সারফেসের একটু নিচে বেশি। ওকে, সো এইগুলো হচ্ছে গিয়ে রেইলওয়ে ওয়েভের প্রপার্টিস। এখন আর একটা সারফেস ওয়েভ আছে, সেটা হচ্ছে লাভ ওয়েভ। লাভ ওয়েভ কখন এক্সিস্ট করে? লাভ ওয়েভ আবার এটাও একটা সারফেস ওয়েভ, সেমি ইনফাইনাইট মিডিয়ামে এটা ডেভেলপ করে, কিন্তু এটা আবার আর একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমাদের যখন উপরে একটা সারফিশিয়াল সফট লেয়ার, আমাদের নর্মালি কি, আমাদের গ্রাউন্ড রকের উপর একটা সফট সয়েল লেয়ার আছে না, সেই রকম সিচুয়েশনে যেখানে আমাদের এই সেমি ইনফাইনাইট মিডিয়ামটা আবার দুইটা লেয়ার আছে, একটা উপরে সারফিশিয়াল লেয়ার সফট, এবং এটা যদি সফট হয় সফট সারফিশিয়াল লেয়ার, আর নিচে হচ্ছে আমাদের হাফ স্পেস যেটা আমাদের অনেক স্টিভ, অনেক ডেন্স। সো এই ধরনের সিচুয়েশনে আমরা আর একটা ইকুয়েশন পাই, এই যে লাভ, ইনিও খুব নাম করা ম্যাথমেটিশিয়ান। লাভের থিওরি অফ ইলাস্টিসিটি বই আছে, ম্যাথমেটিক্স এর বই আছে, খুবই নাম করা ম্যাথমেটিশিয়ান। হ্যাঁ, তো লাভ ওয়েভে এই যে এরকম, এবং আমরা যদি ধরি যে দুইটা আমাদের ইলাস্টিক হাফ স্পেসের উপরে একটা সারফিশিয়াল লেয়ার অফ ডেপথ এইচ, তখন আমাদের এইখানে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে শুধুমাত্র ভি এক্সিস্ট করবে, কোনো ইউ আর ডাব্লিউ নাই। তার মানে হচ্ছে শুধুমাত্র ওয়াই এক্সিসে, মানে যেই দিকে প্রপাগেশন হরাইজন্টালি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে
পার্টিকেলের মোশন, পার্টিকেলের ডিফরমেশন, যেই দিকে ওয়েভ প্রপাগেশন তার পারপেন্ডিকুলার ডিরেকশনে হরাইজন্টালি এটা মোশনটা আছে। এরকম ভি এক্সিস্ট করবে, ইউ আর ডাব্লিউ নাই। তাই যদি হয় তাহলে আমরা এগেইন এটাকে আমরা আগের মতো চিন্তা করে নিতে পারি যে এটা প্রপাগেশন হচ্ছে এক্স এর, সো এক্স এর দিকে একটা ওয়েভ নাম্বার অ্যাজুম করা হলো, লাভ ওয়েভের জন্য কে এল, এবং টাইমের সাথে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। ওকে, এবং জেড এর সাথে এর, জেড এর দিকে এর ভ্যারিয়েশন হচ্ছে গিয়ে ভিজেড ধরা হলো। তখন আমাদের এইচ এর ভিতর আমাদের প্রপার্টিজ যেহেতু আলাদা, এর ডেন্সিটি, এর শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি আলাদা, এটা হচ্ছে গিয়ে শিয়ার ওয়েভ, শিয়ার ওয়েভের ইকুয়েশন, শিয়ার ওয়েভের ইকুয়েশন এইচ এর ভিতরে এইটা, এইচ এর থেকে নিচে, এটা শিয়ার ওয়েভ ইকুয়েশন, সিম্পলি রুট ওভার জি বাই রো হচ্ছে শিয়ার ওয়েভ। সো শিয়ার ওয়েভের ইকুয়েশনটাই সেকেন্ডারি ওয়েভের ইকুয়েশন, এইচ এর ভিতরে এটার জি ওয়ান রো ওয়ান, এইচ এর চেয়ে নিচে হচ্ছে জি টু রো টু। তো এরকম ভাবে যদি এটাকে সলভ করা হয়, এগেইন আমরা ইয়ে পাবো, কি বলে, এগেইন আমরা প্রত্যেকটার জন্য আমাদের দুইটা করে আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে সেকেন্ড অর্ডার ইকুয়েশন জন্য। সো চারটা আমাদের কনস্ট্যান্ট আমরা পাবো, তার মধ্যে আমরা নিচেরটা বি টু, যেটা আমাদের এইচ এর নিচে যেটা, সেইটা ধরবো যে হচ্ছে গিয়ে ইনফিনিটি, যেহেতু আমাদের ইনফাইনাইট মিডিয়াম, বি টু মাস্ট বি ইকুয়াল টু জিরো, B2 will be equal to 0, and ground surface again রেলওয়ে ওয়েভের মতো যদি আমরা গ্রাউন্ড সারফেসে স্ট্রেস 0 ধরি, তাহলে হচ্ছে ডেল ভি ডেল জেড ইজ 0। ওকে, ডেল ভি ডেল জেড হচ্ছে যে ভি, ভি এক্সিস্ট করা অবস্থায় জেড এর দিকে যে শিয়ার স্ট্রেসটা, আমার তো ধরলাম এটা এক্স। ও, আমি যারা অনলাইনে আছে তারা দেখতে হবে না, আজকে কিছু করার নাই। আচ্ছা, আমি দেখাই তাহলে না, আমি টেবিলে দেখাচ্ছিলাম, টেবিলটাই একই। এটা হচ্ছে আমি টেবিলে কোনাটা আঁকছি, এখানে হচ্ছে আমার টেবিল, হুম, এটা হচ্ছে টেবিলের পায়া। সো এটা হচ্ছে যে আমার টেবিলের উপরের ইয়েটা। ওকে, এখন ধরলাম হচ্ছে এটা আমার এক্স, কালার, ধরলাম হচ্ছে এই দিক ডিরেকশনটা আমার এক্স, এক্স ডিরেকশন এইদিকে, ভি এইদিকে ওয়াই। তাইলে আমার ভি যখন এইদিকে মোশনটা আছে, তখন এই দিকে যদি আমার শিয়ার স্ট্রেস থাকে, তাহলে এই দিকেও একটা শিয়ার স্ট্রেস তৈরি হয়, তাই তো? এখন সলিডের ভিতরে এরকম এইদিকে শিয়ার স্ট্রেস, এইদিকে শিয়ার স্ট্রেস তৈরি হতে পারে, কিন্তু সারফেসে এই জেড এর ডিরেকশনে কোনো শিয়ার স্ট্রেস থাকতে পারবে না। দ্যাট ইজ দ্য কন্ডিশন, হুইচ ইজ ডেল ভি ডেল জেড মাস্ট বি ইকুয়াল টু 0। তো এখান থেকে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে আমরা আর একটা এলিমিনেটেড হয়ে যায়, বি ওয়ান সমান এ ওয়ান পাওয়া যায় আলটিমেটলি। সো বি টু ইজ ইকুয়াল টু 0, বি ওয়ান ইজ ইকুয়াল টু এ ওয়ান। হ্যাঁ, তাহলে আমার এখন দুইটা আননোন থাকে, এ ওয়ান এ টু আননোন থাকে। এখন আমরা জেড এর যে ইন্টারফেস, এই এই জায়গায় when z is equal to h, এই ইন্টারফেসে কন্টিনিউটি অফ স্ট্রেসেস যদি আমরা হিসাব করি, তাইলে আমাদের এই ইকুয়েশন থেকে যে স্ট্রেস আসবে, বা এই এইটার থেকে যে স্ট্রেস পাবো আমরা z is equal to h ধরে, আর ডেল ভি ডেল জেড, আর ডেল ভি ডেল জেড আমরা যদি এইটা থেকে বের করি, z is equal to h ধরে, আলটিমেটলি স্ট্রেস গুলাকে ইকুয়েট করলে আমাদের
and compatibility of displacement requires that এই একটা থেকেই তো পাবো না একটা মিনিট A1 টার্মে সবকিছু আসবে G1 V1 modulus of elasticity into strain modulus multiplied by plus মডুলাস কে এলিমিনেট করতে আচ্ছা এইটা হচ্ছে একটা মিনিট হুম কোসাইন ও আচ্ছা কোসাইন আই ফর্মে আসছে মানে আসলে হুম 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 হুম। এইটা এটা তো ইজি এটা তো এটাই তাই না শুধু জেড এর জায়গায় এইচ বসানো আছে আচ্ছা এইটা এইটা ই টু দি পাওয়ার থিটা কে আমরা লিখতে পারি না ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস আমরা এটাকে লিখতে পারি না ই টু দি পাওয়ার আই থিটা এখন যদি আমি অলার্স ফর্মুলা ইউজ করি তাহলে এটা হয়ে যাবে কস আই থিটা প্লাস সাইন তাই না আই সাইন আই থিটা ঠিক আছে তো এখানে এই কাজটা করছে ও এইটা সমান কত এইটা সমান হচ্ছে আহ ঠিক লিখছি হ্যাঁ এইটা সমান হচ্ছে টু টু কস ইয়ে না এটা সমান হচ্ছে ও একটা প্লাস একটা মাইনাস হ্যাঁ তার মানে এইটা যদি লিখি হ্যাঁ, এইটা আলটিমেটলি এইটার ই টু দি পাওয়ার মাইনাস V1 Z এইটা লেখা যাবে কস I V1 Z প্লাস আই সাইন V1 Z আর ই টু দি পাওয়ার প্লাস V1 Z এটা লেখা যাবে কস I V1 Z মাইনাস আই সাইন V1 Z তারপরে এই দুইটা অ্যাড করলে মানে এখানে অ্যাড আছে সমান হবে টু কস I V1 Z রাইট তো সেইটাই এখানে লেখা আছে টু কস I V1 Z ইন্টু A1 এখন ঠিক এই যে ভি আমাদের ল্যাটারাল ডিফর্মেশন যেটা ট্রান্সভার্স ডিফর্মেশন সেটা উপর থেকে হিসাব করলে যা হবে নিচ থেকে হিসাব করলেও তাই হতে হবে সো দিস মাস্ট বি ইকুয়াল সেখান থেকে আমরা এটা পাই A2 আর A1 পাই A2 আর A1 A2 কে ইন টার্মস অফ A1 লিখতে পারি সো A2 জায়গায় যদি এটা বসায় দিই তাহলে উই গেট এরকম করে তারপর হচ্ছে এইটা সলভ করছে আমাদের এখন হচ্ছে V1 সলভ করছে এখানে না V1 PS1 স্কোয়ার হচ্ছে রুট ওভার মিউ মিউ G1/ρ এই যে এখান থেকে আসবে সেটা আচ্ছা একটু একটা জিনিস দেখি সো A1 A2 তা এখানে A1 টার্মে বসা দিতে পারবো গেল
এখন A1 থাকবে। এখন আমাদের এখানে V1টাকে রিপ্লেস করা হচ্ছে, মানে এইখানে আলটিমেটলি এটা তো আমাদের ইকুয়েশন। এখানে V1টাকে রিপ্লেস করা হচ্ছে, V1টাকে ভি আর, না এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, সরি। কি আসছে? কসের ভিতরই আসছে, তাই না? ইন্টু জেড, এটা এইচ ই টু দি পাওয়ার এই ফর্মে আসছে। এটা হচ্ছে জেড এর ভিতরে। আচ্ছা ফার্স্ট এইটা দেখি, এইটা হচ্ছে ভিজেড, এইটা এটা হচ্ছে যে কস, টু কস, আমরা জানি টু কস V1 জেড, এটা টু কস V1, সরি, এটা হচ্ছে টু কস V1 জেড, আই জেড। এখন IV1 কে আমরা এই ফর্মে লিখতেছি, তাই না? V1টাকে, V1টাকে এই ফর্মে কেমন করে লিখতেছি? এখানে ওমেগা আছে, জি নাই, ওমেগা আছে, V1 সেট। V1 এর ডেফিনিশন এইটা। আচ্ছা আচ্ছা, জাস্ট এটা বসাতে হচ্ছে। হুম, এই জিনিসটা বসানো হচ্ছে, এই জিনিসটা বসানোতে এই নিচের জি, √G1/ρ1 কে বলা হয়েছে VS1। তাইলে আর কেএল, কেএল হচ্ছে গিয়ে, এই যে কেএল যেটা, কেএল হচ্ছে গিয়ে কেএল হচ্ছে গিয়ে এর সাথে রিলেটেড, ল্যামডা ভি এর সাথে রিলেটেড। কিভাবে? ভিএল, ভিএল হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, বুঝতে পারছি। এখানে যদি আমরা কেএলটাকে কমন নিয়ে, কেএলএক্স, তাই না, ভিএল, ভিএলএক্স করতে চাই, তার মানে হচ্ছে ওমেগাকে যদি কমন নিই, ভেলোসিটি, কেএল কে যদি কমন নিই, তাহলে এইটাকে লেখা যাবে এক্স মাইনাস ওমেগা বাই কেএল। এই ওমেগা বাই কেএল কে বলা হচ্ছে ভিএল। সো ভিএল ইজ অ্যাকচুয়ালি ওমেগা ডিভাইডেড বাই কেএল, দিস ইজ ভিএল। তো এখানে যে টার্মটা V1 এর ভিতর যে কেএল আছে, ইনস্টেড অফ কেএল এখানে লেখা হচ্ছে যে ওমেগা বাই ভিএল। ওমেগা বাই ভিএল যদি বসানো হয়, তাইলে আমাদের এখানে V1 এর জায়গায়, এখানে যে টু কস আই V1 জেড আসছে, V1 এর জায়গায় এই ডেফিনিশনটা বসায় দিলে এবং কেএল এর জায়গায় ভিএল বসালে, তাইলে আলটিমেটলি আমার এরকম একটা ফর্ম আসে। ঠিক আছে, যাই, সো দিস ইজ কমপ্লিকেটেড। এইভাবে আমরা ধরে নিই যে ঠিক আছে, ধরে এইভাবে আসে, এবং তখন আমরা ইন্টারেস্টিং যে জিনিসটা দেখি, আমাদের যেটা ডিফরমেশন ভি, এই ডিফরমেশন হচ্ছে গিয়ে আমাদের
নিচের দিকে কমে, নিচের দিকে সফট সয়েল লেয়ারে যতটা কমে তার থেকে হার্ড সয়েল লেয়ারে অনেক বেশি ফাস্ট কমে। ঠিক আছে, তো নিচের দিকে কমে যায়, সারফেসে সবচেয়ে বেশি এইটার ডিফর্মেশন হয়, এইখানে দেখানো আছে। এখানে হচ্ছে গিয়ে সারফেসে সবচেয়ে বেশি ল্যাটারালি এটা ডিফর্ম হচ্ছে, তার নিচে কম, তার নিচে কম, তার নিচে কমে যায়। সো লাভ ওয়েভকে প্রত্যেকটাই, লাভ ওয়েভ, ইয়ে শিয়ার ওয়েভ, রেলে ওয়েভ, প্রত্যেকটাতেই লিকুইফ্যাকশন হতে পারে। হুম, আমার ওই যখন স্ট্রেস বেড়ে যাবে, তখন পোর ওয়াটার প্রেশার বেড়ে যাবে, তখনই হচ্ছে কি আমার এফেক্টিভ স্ট্রেস যখন কমে যাবে তখন লিকুইফ্যাকশন হবে। তা এখন হচ্ছে গিয়ে আহ, এই হচ্ছে ঘটনা। এখানে আরো ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে শিয়ার ওয়েভ ভেলোসিটি ভিএল। এখানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সির সাথে আমাদের শিয়ার ওয়েভ ভেলোসিটি রিলেশন। আলটিমেটলি এই ফ্রিকোয়েন্সি বাড়লে আমাদের, এটা ধরলাম হচ্ছে নিচের, এটা সফট লেয়ারের শিয়ার ওয়েভ ভেলোসিটি, সফট লেয়ারের মানে √G1/ρ1 হচ্ছে নিচেরটা কম, আর এটা ধরলাম হার্ড লেয়ারের শিয়ার ওয়েভ ভেলোসিটি, √G2/ρ2। ওকে, শিয়ার ওয়েভ ভেলোসিটি, লাভ ওয়েভ ভেলোসিটি আমাদের কম ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, কম ফ্রিকোয়েন্সির যেই সিগন্যাল বা যেই মোশনটা থাকে সেইটায় প্রপাগেট করে হার্ড লেয়ারের যে ভেলোসিটি, সেই শেয়ার অফ ভেলোসিটিতে। আর কিন্তু আমার যত ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে তত এটা আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যায়। তার মানে হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি প্রপাগেট করে স্লোয়ার ভেলোসিটি, এটা উল্টা। আর লোয়ার ফ্রিকোয়েন্সি প্রপাগেট করে ফাস্টার। তার মানে হচ্ছে যেই, যেটা টাইমের সাথে খুব ফাস্ট আন্ডুলেট করতেছে, মানে এদিক ওদিক এদিক ওদিক টাইমের সাথে খুব ফাস্ট করতেছে, সেটা প্রপাগেশন এইদিকে স্লো, স্লোয়ার। আর যেটা এদিক ওদিক স্লো করতেছে সেটা প্রপাগেশন ভেলোসিটি ফাস্ট। তো এই ধরনের একটা নেচার হচ্ছে লাভ। সো আমরা দেখলাম হচ্ছে রেলওয়ে আর লাভ ওয়েভের টাইপ কিন্তু, এবং এখন যদি আমরা দেখি যে আমাদের VS2 হচ্ছে হার্ড লেয়ারের শিয়ার ভেলোসিটি, এটা বেশি। আর VS1 হচ্ছে উপরের যে সফট লেয়ার আছে ওইটা শিয়ার ভেলোসিটি। না, এটা লাভ ওয়েভের ভেলোসিটি ভ্যারি করতেছে এত থেকে এত। লাভ ওয়েভের ভেলোসিটি কম ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হার্ড লেয়ারের শিয়ার ভেলোসিটির সমান, আর হায়ার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সফট লেয়ারের শিয়ার ভেলোসিটির সমান। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি একটা সাইসমোগ্রাফ দেখি যেখানে আমাদের রেলওয়ে ওয়েভ এক্সিস্ট করতে পারে, হুম, সেখানে আমরা যদি দেখি আমাদের তিনটা এক্সিস, একটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল হচ্ছে আমার সে, এটা হচ্ছে এপিসেন্টার, এপিসেন্টার থেকে রেডিয়াল ডিরেকশন সে আছে না, সে আমার হচ্ছে এইটা হচ্ছে আমার এপিসেন্টার, আর এইটা হচ্ছে আমার সাইট। তখন এই দুইটাকে যোগ করে যে এক্সিসটা, ডিরেকশনটা, এটা হচ্ছে রেডিয়াল ডিরেকশন। আর এর পারপেন্ডিকুলার যে ডিরেকশনটা সেটা হচ্ছে ট্রান্সভার্স ডিরেকশন। আর ভার্টিক্যাল তো বাড়ে। ঠিক আছে, তো আমাদের রেডিয়াল ডিরেকশনে যদি দেখি আমরা, রেডিয়াল ডিরেকশনে প্রথমে আমরা পি ওয়েভ পাবো। প্রথমে আমাদের ভার্টিক্যাল
পি ওয়েভ, আমরা ফার্স্টে পি ওয়েভ পাবো, তারপর শিয়ার ওয়েভ পাবো। এখানে শিয়ার ওয়েভ, পি ওয়েভের থেকে শিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড বেশি, বেশি হয়ে রেডিয়াল ডিরেকশনে আমাদের লাভ ওয়েভ এক্সিস্ট করবে না। রেডিয়াল ডিরেকশনে ইউ এর দিকে, রেডিয়াল ডিরেকশনে আমাদের রেইলওয়ে ওয়েভ এক্সিস্ট করে। তো এটা হচ্ছে আমাদের রেইলওয়ে ওয়েভ। আরো পরে আসবে, একটু পরে আসবে শিয়ার ওয়েভের। আমাদের সারফেসে তো সাধারণত আনস্যাচুরেটেড সয়েল, সো পয়সন্স রেশিও কম। তো ওখানে রেলওয়ে ওয়েভ হচ্ছে শিয়ার ওয়েভের চেয়ে একটু স্লো। সো রেলওয়ে ওয়েভটা একটু পরে আসবে, শিয়ার ওয়েভটা একটু আগে আসবে, পি ওয়েভ সবার আগে আসবে। তো পি ওয়েভ আমরা দেখতে পাবো অ্যামপ্লিটিউড কম, তারপর শিয়ার ওয়েভ দেখতে পাবো অ্যামপ্লিটিউড বেশি, তারপর শিয়ার ওয়েভ এক্সিস্ট করে, তার সাথে রেলওয়ে ওয়েভও চলে আসছে। সেই রেলওয়ে ওয়েভ রেডিয়াল ডিরেকশনে আমরা যে সারফেস ওয়েভটা দেখতে পাবো সেটা হচ্ছে রেডিয়াল ওয়েভ। ট্রান্সভার্স ডিরেকশনে আবার আমাদের ওয়াই এর ডিরেকশন, রেলওয়ে ওয়েভ এক্সিস্ট করবে না, আমাদের লাভ ওয়েভ এক্সিস্ট করবে। সো এখানেও, এখানে এই পার্টিকুলার কেসে হচ্ছে গিয়ে আমাদের পি ওয়েভ দেখতে পাবো, তারপর শিয়ার ওয়েভ আমাদের খুব সামান্য দেখতে পাচ্ছি, কিন্তু এখানে বড় করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে লাভ ওয়েভ। আর আমাদের ভার্টিক্যাল ডিরেকশনে লাভ ওয়েভ থাকে, ভার্টিক্যাল ডিরেকশনে আমাদের রেলওয়ে ওয়েভ থাকে, ডাব্লিউ। সো ভার্টিক্যাল ডিরেকশন এখানে আমরা পি ওয়েভ দেখতে পাবো। এইখানে আমাদের, এইখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ভুল বললাম, পি ওয়েভ গুলা কিন্তু এই যে খুব কম, হরাইজন্টালি পি ওয়েভ গুলা খুব কম, এইটা হচ্ছে আমি ভুল বলছি। এইটা হচ্ছে যে পি ওয়েভের সিগন্যাল, ভার্টিক্যালি একটু ধরা যায়, হরাইজন্টালি খুবই কম হয় পি ওয়েভ। ঠিক আছে, এগুলো হচ্ছে পি ওয়েভ এই সময় আসছে। তারপরে আমাদের শিয়ার ওয়েভই বিভিন্ন রকম শিয়ার ওয়েভ, শিয়ার ওয়েভ তো নানান ডিরেকশনে ইয়ে করতে পারে। কোন শিয়ার ওয়েভের ইয়ে হচ্ছে ভার্টিক্যাল, সে প্রপাগেট করে হরাইজন্টালি, ডিফরমেশন ভার্টিক্যাল। আবার কোন শিয়ার ওয়েভের হচ্ছে গিয়ে প্রপাগেশন ভার্টিক্যাল, ডিফরমেশন হরাইজন্টাল। সো এটা সব দিকেই থাকে শিয়ার ওয়েভটা। সো শিয়ার ওয়েভ আমরা রেডিয়াল ডিরেকশনেও দেখতে পাবো, ট্রান্সভার্স ডিরেকশনেও দেখতে পাবো, ভার্টিক্যালিও দেখতে পাবো। এবং আমাদের ভার্টিক্যালি ডাব্লিউ তে আমাদের রেলওয়ে ওয়েভ থাকবে, সারফেস ওয়েভ। সো আমাদের পি ওয়েভ আমরা ভার্টিক্যালি, সাধারণত ভার্টিক্যালি পি ওয়েভ বেশি থাকে অ্যামপ্লিটিউড কম্পেয়ার টু হরাইজন্টাল ডিরেকশনস। তো পি ওয়েভ পাচ্ছি, তারপরে আমাদের শিয়ার ওয়েভ আসে, এস ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, রেডিয়াল অ্যান্ড ভার্টিক্যাল যে এক্সিস, সেখানে আমরা যে সারফেস ওয়েভটা পাই, পরে যে বড় ওয়েভটা পাই, দ্যাট ইজ রেলওয়ে ওয়েভ। আর ইয়েতে যেটা পাই, ট্রান্সভার্স ডিরেকশনে যেটা পাই সেটা হচ্ছে লাভ ওয়েভ। এখন কথা হচ্ছে এই এপিসেন্টারের খুব কাছে আমাদের এই রেলওয়ে ওয়েভ শ্যাডো জোন এক্সিস্ট করে, তখন আমার যেটা মেইন ক্ষতি করে সেটা হচ্ছে লাভ ওয়েভ, এপিসেন্টারের খুব কাছে। তো দ্যাটস ইট। এখন এদিকে যদি আমরা সামনে করি তাহলে হচ্ছে আমাদের প্যাটার্ন ওয়েভের প্রপাগেশন আছে কিন্তু ভার্টিক্যাল পি ওয়েভে ভার্টিক্যালি এটাকে পাওয়া যায় কিছু, হরাইজন্টালিও হয় পি ওয়েভ, কিন্তু যেটা হরাইজন্টাল সে তো, এটা তো নিচে তৈরি হয়েছে তাই না, নিচে তৈরি হয়ে সে যখন হরাইজন্টালি প্রপাগেট করবে সে নিচেই থাকবে, কারণ এটা এক্সিয়াল, লঙ্গিটিউডিনাল। আর যেটা ভার্টিক্যালি আসতে হবে সে তো ভার্টিক্যালি প্রপাগেট করতে হবে, তার ভার্টিক্যাল মুভমেন্টই বেশি। এখন তারপরেও কেন পি ওয়েভ আমরা হরাইজন্টালিও উপরে কিছু পাই, কারণ হচ্ছে এটা হচ্ছে রিফ্লেকশনের জন্য। এস ওয়েভ যখন রিফ্লেক্টেড হয় ডিফারেন্ট লেয়ারে, এটা এস ভি ওয়েভ যেটা, যেটা ভার্টিক্যাল ইয়ে থাকে, সেইটা রিফ্লেক্টেড হয়ে পি ওয়েভে কনভার্ট, রিফ্লেকশন। তো এই জন্য আমরা সারফেসেও পি ওয়েভ পাই, সেটা খুবই সামান্য। ও, ওই সিগন্যাল দেখে পার্থক্য বুঝতে পারবো না, কিন্তু আমরা লাভ ওয়েভের নেচার আর রেলওয়ে ওয়েভের নেচার জানি, যে রেলওয়ে ওয়েভের ইউ কম্পোনেন্ট থাকে, ডাব্লিউ কম্পোনেন্ট থাকে, আর লাভ ওয়েভের শুধুমাত্র ভি কম্পোনেন্ট। যার জন্য যদি আমার এপিসেন্টার জানা
থাকে, আমার সাইড জানা থাকে, আমার নর্মালি তো রেডিয়াল, আমি তো জানি না আমার এপিসেন্টার কোথায়। আমার যে মেশিন বসাই, মেশিনে তো একটা এক্স ওয়াই জেড, কিন্তু আমার এই এক্স বা ওয়াই কোনোটাই তো রেডিয়াল বা ট্রান্সভার্স থাকে না। আমরা কি করে নিই, এই এক্স আর ওয়াই কম্পোনেন্টকে তখন কম্পোনেন্টে ভাগ করি। মানে রেডিয়াল দিকে এক্স এর কম্পোনেন্ট গুলো যদি নিই আর ওয়াই এর কম্পোনেন্ট গুলো নিই, তাহলে রেডিয়াল দিকে আমি পাবো ডিফরমেশন। আবার ট্রান্সভার্স দিকে যদি আমি এক্স এর কম্পোনেন্ট গুলো নিই, ওয়াই এর দিক কম্পোনেন্ট গুলো নিয়ে ভেক্টোরিয়ালি সামেশন করি, তাহলে আমি ট্রান্সভার্স ডিরেকশনের সিগন্যালটা পাবো। তখন আমি বুঝতে পারবো যে কোনটা রেলওয়ে ওয়েভ আর কোনটা লাভ। হ্যাঁ, তবে ভার্টিক্যালটা থেকে স্পষ্ট বোঝা যায় রেলওয়ে, তখন ওইটা রিলেট করা যায়। হুম। এবং এই যে ইন্টারেস্টিং, আরো ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা তো জানি হচ্ছে গিয়ে রেলওয়ে ওয়েভের ভেলোসিটি শিয়ার ওয়েভ, মানে শিয়ার ওয়েভের ভেলোসিটির সমান। লাভ ওয়েভ হচ্ছে গিয়ে ভেলোসিটি হচ্ছে গিয়ে আমাদের হার্ডার লেয়ারের, সমান হতে পারে যদি ফ্রিকোয়েন্সি কন্টেন্ট স্লো লো হয়, মানে ফ্রিকোয়েন্সি কন্টেন্ট লো হয়, তাহলে হার্ডার লেয়ারের সমান হলে এটা ফাস্টার প্রপাগেট করবে কম্পেয়ার টু রেলওয়ে। রেলওয়ে উপরে এসে স্লো হয়ে যাবে, মানে যেই মিডিয়ামে প্রপাগেট করে সেই মিডিয়ামের ভিএস এর কাছাকাছি হয়, এবং শিয়ার ওয়েভ ভেলোসিটির চেয়েও একটু কম হয় উপরে, যেটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিড। সো এই জন্য আমরা দেখতে পাই যে আমরা এই যে ভার্টিক্যাল মোশনের সাথে কম্পেয়ার করলেই পাবো যে এখানে সারফেস ওয়েভটা পরে আসতেছে লাভ ওয়েভের কিছুটা পরে। হুম। এখন মজার ব্যাপার, আমরা তো আগে ডিসপারশনের ডেফিনিশন শিখছিলাম যে যদি আমার ফেজ ওয়েভ ভেলোসিটি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেই ওয়েভকে আমরা বলি ডিসপারসিভ ওয়েভ। তো আমাদের কি বলে, লাভ ওয়েভ বাই নেচার ডিসপারসিভ, কারণ সে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। লাভ ওয়েভের ভেলোসিটি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। রেলওয়ে ওয়েভের ফ্রিকোয়েন্সি কিন্তু রেলওয়ে ওয়েভের ফেজ ওয়েভ ভেলোসিটি কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট না। সো এটা বাই নেচার, এটা এক্সপ্রেশন এখানে আছে কিনা, হ্যাঁ, এটার মধ্যে আলটিমেটলি শুধু নিউ এর সাথে ডিপেন্ড করে, শুধু পয়সন্স রেশিও, আলফাটা নিউ এর ফাংশন। সো এইটার যে ফেজ ওয়েভ ভেলোসিটি শুধুমাত্র পয়সন্স রেশিওর উপর ডিপেন্ড করে রেলওয়ে ওয়েভের, সে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট না। তো নর্মালি রেলওয়ে ওয়েভ ইজ নট ডিসপারসিভ ওয়েভ, কিন্তু লেয়ার্ড মিডিয়ামে, লেয়ার্ড সয়েল, সয়েল তো লেয়ারে লেয়ারে, লেয়ার্ড মিডিয়ামে যখন এটা প্রপাগেশন হয়, লেয়ার্ড মিডিয়ামে যখন এটা প্রপাগেশন হয়, তখন দেখা যায় যে আমাদের দেখা যায় যে লেয়ারের কারণে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ডিফারেন্ট লেয়ারে রেজোনেটেড হয়। প্রত্যেকটা লেয়ারের তো একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, আর আমার রেলওয়ে যেটা যাচ্ছে সেইটা অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, তার মধ্যে যে যে শেপটা আসতেছে সেটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম নেই, অনেকগুলো ফ্রিকোয়েন্সি, তো ডিফারেন্ট লেয়ারে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কন্টেন্ট রেজোনেটেড হয়। তো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কন্টেন্ট ডিফারেন্ট ভেলোসিটিতে প্রপাগেট হয়, যার ফলে এটা আনডিস্টর্টেড থাকে না লেয়ার সয়েলের ভিতর। এটা ডিস্টর্টেড ওয়েভ প্রপাগেশন হয়, তার মানে ডিসপারসিভ নেচার শো করে। সেটা যদি আমার পুরো হোমোজেনাস সয়েল হতো, রেলওয়ে ওয়েভ ইজ নন ডিসপারসিভ, কিন্তু আমাদের লেয়ার্ড সয়েলে এটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কন্টেন্ট ডিফারেন্ট ভেলোসিটিতে আলটিমেটলি প্রপাগেট করে জন্য এটা একটা ডিসপারসিভ নেচার দেখায়। কিন্তু লাভ ওয়েভ ইজ বাই নেচার, এটা হচ্ছে ডিসপারসিভ। তো সেই জিনিসটা এখানে বলা আছে। আর ওই যে ইয়ের কথা বলছিলাম, তো এসভি ওয়েভ কাকে বলে? এসভি ওয়েভ যেটা প্রপাগেশন হরাইজন্টাল, পার্টিকেল মুভমেন্ট ভার্টিক্যাল, এস ওয়েভ এর মধ্যে, সেটাকে বলে এসভি ওয়েভ। আর এসএইচ ওয়েভ বলে যেটা প্রপাগেশন হরাইজন্টাল,
পার্টিকেল মুভমেন্টও অন্য ডিরেকশনে হরাইজন্টাল, সেটা হচ্ছে এসএইচ ওয়েভ। হ্যাঁ, এই যে রিফ্লেকশনের কথা বললাম, পি ওয়েভ কোনো একটা মিডিয়ামে গিয়ে রিফ্লেক্টেড হয়ে এইটা পি ওয়েভ এন্ড এস ভি ওয়েভ তৈরি করে। আবার এস ভি ওয়েভও কোনো একটা বাউন্ডারিতে গিয়ে রিফ্লেক্টেড হয়ে পি ওয়েভ তৈরি করে, পি ওয়েভ আর এস ভি ওয়েভ তৈরি করে। কিন্তু এসএইচ ওয়েভ কোনো একটা বাউন্ডারিতে রিফ্লেক্টেড হলে শুধুমাত্র এসএইচ ওয়েভই তৈরি করে। এই জন্য আমি বললাম না, সারফেসে এসে, সারফেসে তো পি ওয়েভের যেটা ভার্টিক্যালি প্রোপাগেট করতেছে সে সারফেসে আসতেই পারে, কারণ সেটা হরাইজন্টালি প্রোপাগেট করে। তাহলে সারফেসে এসে হরাইজন্টাল ডিফরমেশনটা পি ওয়েভ থেকে পাই কিভাবে? পাই হচ্ছে এসভি ওয়েভ এসে রিফ্লেক্টেড হয়ে পি ওয়েভ হয়, তখন আমরা একটা হরাইজন্টাল কম্পোনেন্ট পাই, বাট দ্যাট ইজ ভেরি স্মল। সো দ্যাটস ইট। তো এগুলো যে আমাদের ইয়ের যে স্নেলস ল আছে অপটিক্সে, রিফ্লেকশন রিফ্র্যাকশনের, ওগুলো ফলো করে। এটা যাচ্ছি না। আচ্ছা, আজকে আমার মনে হয় এই পর্যন্ত থাকি। এই ম্যাটেরিয়াল ড্যাম্পিং এর ব্যাপারটা আমাদের সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনের সাথে রিলেটেড, সয়েল মডেলিং এর সাথে রিলেটেড। আমরা নেক্সট দিন সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনে চলে যাব, এটা একটু কাভার করে নিই, বা এইটা সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন শুরু করে পরেও আমরা ম্যাটেরিয়াল আমরা কি কোর্সের কন্ট্রোল করে এক্সারসাইজ কি এসএসআই, এসএসআই আমরা কোড ফলো করে এসএসআই কিভাবে কনসিডার করতে হয় সেটা দেখব। হ্যাঁ, পাইলটটা একটু ডিফিকাল্ট, ম্যাটারটা আমরা দেখব। হ্যাঁ, পাইলটটাও আমরা যত সম্ভব দেখার চেষ্টা করব, ইফ টাইম অ্যালাউস। সো আজকে এই পর্যন্ত, জাস্ট আমরা খুব সুপারফিশিয়ালি আপনি একটা অ্যাসাইনমেন্ট হ্যাঁ, রাইট, ভেরি গুড, দ্যাটস এ গুড আইডিয়া। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা খুব সুপারফিশিয়ালি থ্রি ডাইমেনশনাল ওয়েভ দেখছি, বেসিক্যালি পি ওয়েভ কি, এস ওয়েভ কি, রেলে ওয়েভ কি, লাভ ওয়েভ কি, এটা জানার চেষ্টা করছি। কোত্থেকে আসে আলটিমেটলি আমাদের থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন থেকে এগুলো সব আসে, এবং আহ এগুলোর কোনটার নেচার কি এটা বুঝার চেষ্টা করছি। নেক্সট দিন আমরা সয়েল স্ট্রাকচার ইন্টারেকশনে ফুলি চলে যাব, সেখানেই আমরা পরে ম্যাটেরিয়াল ড্যাম্পিং, রেডিয়েশন ড্যাম্পিং এগুলো নিয়ে ডিসকাস করব। আমাদের ড্যাম্পিং দুই রকম, রেডিয়েশন ড্যাম্পিং এর কথা বলছি, ম্যাটেরিয়াল ড্যাম্পিং এর কথা বলছি, ওগুলো আরো ফার্দার আমরা দেখব। থ্যাংক ইউ, আজকে এখানে শেষ করি। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো, কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো, না থাকলে এখানে শেষ করি। আচ্ছা, কি একটা ইয়ে তো শেষ হলো, বলে ওয়েভ মোশন পার্টটা রাফলি, এটার উপর কি কোনো মিড টার্ম পরীক্ষা নিব? মিড টার্ম ওপেন বুক হবে? জি স্যার। সায়েন্স সিলেবাসে থাকবে না? আচ্ছা, থাকবে না, ঠিক আছে। স্যার ঠিক আছে, তাহলে স্যার নেওয়া যায়। হ্যাঁ। সিলেবাসে না থাকলে এটা কভার হয়ে যেতে পারে মিড টার্মে। হ্যাঁ, সেটা তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করে আমাকে জানাবা যে তোমরা মিড টার্ম কবে দিবা, এটা জানালে, যদি দিতে চাও কিনা এবং কবে, আপ টু ইউ, আপ টু ইউ। হ্যাঁ, তোমরা আমাকে, ব্যাটারি ইজ লো, তোমরা আমাকে জানাও যে দিবা কিনা, দিলে কবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এটা শেষ করি।